সাউন্ড ওকে আছে কিনা একটু জানাও তো। সাউন্ড ওকে আছে কিনা, আর আমি একটু চেক করে নিচ্ছি। ওকে আছে কিনা, আর হ্যাঁ, আবার এন থেকে মনে হচ্ছে সবকিছু ওকে আছে। রাজর্ষিকে দেখছি, রুদ্রকে দেখছি, সৈকত আছে, মুস্তাফিজুর, তহিদ, নোমান আছে, ঈশিতা তাবাসসুম ঈশা, গতদিন আমাদের জার্সি উইনারদের একজন, শিহাব আছে, অপূর্ব আছে, বলেছে দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। ও আজকে কি বিপিএল এর কিছু আছে? সালিম মোহাম্মদ বলেছে দাদা বিপিএল দেখতেছি আজকে। সুফিয়ান বলেছে দাদা আমি এইচএসসি 26, আমি কি করব? হ্যাঁ, এইচএসসি 25 ব্যাচ এটা করতে পারবা, এইচএসসি 26 ব্যাচও এটা করতে পারবা, 24-এর কারো যদি টাইম থাকে 24-এর অবশ্যই করতে পারবা। ঠিক আছে, ছোট ক্লাস। তো ফায়াল অনেক বলেছে দাদা কেমন আছেন, ওর নামটা তোমার খুব পরিচিত। ঠিক আছে, ভালো। সাজ্জাদ হুসাইন দাদা আমিও আছি। আচ্ছা, সাজ্জাদ হচ্ছে আবার অনেক আগের স্টুডেন্ট, কত 15 বা 16 ব্যাচের, আমার 16 ব্যাচ খুব সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি আজকে আমাদের প্রশ্ন ব্যাংক সলভের, অর্থাৎ মূলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারতে কিন্তু আমাদের অনেক প্রবলেম থাকে, তাই না? তো আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলা একটু ঠান্ডা মাথায় দেখে নিতে পারি, তখন কিন্তু আমার আইডিয়া হবে সর্বোচ্চ কঠিন কীরকম আসতে পারে, তাই না? ম্যাক্সিমাম কঠিন হলে এরকম আসতে পারে, বা কোয়েশ্চেনটা কীরকম পেঁচাবে, আর এটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো আজকে কিন্তু তোমাদের বেশ ভালো ভালো কিছু এমসিকিউ আছে। ছাড় দিব না, ছাড় দিব না মানে হচ্ছে গত ক্লাসও টাফগুলো পড়িয়েছি, সাথে কিছু সহজও ছিল। তো আজকে আমরা একদম মারাত্মক মাথা নষ্ট টপিক থেকে কিন্তু শুরু করে দিব, ঠিক আছে? তো শুরু করে দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম, পিরিয়ডিক প্রপার্টিস অফ এলিমেন্ট অ্যান্ড কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিংটা কোনোভাবে মিস চলে গেছে, যাই হোক। তো এটার হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভের, কোয়েশ্চেন ব্যাংক সলভের এটা যদি 25 ব্যাচ 26 ব্যাচ একাডেমিক থেকে দেখে ফেলতে পারো, তাহলে আসলে তোমরা যখন অ্যাডমিশনে যাবা, শুধুমাত্র পরীক্ষা, একাডেমিকে কেউ যদি ভালোভাবে পড়ে এবং বিগত বছরের কোয়েশ্চেনের অ্যানালাইসিসগুলো ওর মাথায় একাট্টু করে ঢুকিয়ে নিতে পারে, ওর জন্য পরের ধাপটা কিন্তু কি হয়, একদম ইজি হয়। তো কোয়েশ্চেন ব্যাংক সলভের আজকে হচ্ছে লেকচার 2, আজকে হচ্ছে লেকচার 2। ঠিক আছে, তো ফার্স্টে কি জার্সি দিয়ে দিব নাকি? ফার্স্টে একটা মারাত্মক কোয়েশ্চেন দিয়ে কি জার্সি দিয়ে দিব নাকি? রেডি আছো সবাই? আমি একটু রেডি হয়ে নিই। আবার অ্যাডমিন প্যানেলের তহিদকে, তো তহিদ নোমানকে দেখেছি, ইস্তিয়াককে দেখতে পাচ্ছি না এখনও। পবিত্র আছে, বলেছে নমস্কার দাদা। রেডি আছো সবাই? শুরুতে একটা মারাত্মক কোয়েশ্চেন দিয়ে দিই, দেখি এটা কে কে পারো। এই কোয়েশ্চেনটা এর আগে বুয়েটা আসছিল, দেখি কে কে পারো এটা। ঠিক আছে, এটার জন্য কিন্তু আমাদের জার্সি থাকবে। জিও, জিওন ইয়া, ইয়ানার বলেছে রেডি, রানা বলেছে রেডি। ওকে, আমরা তাহলে কোয়েশ্চেনে চলে যাচ্ছি। সৈকত বলেছে রেডি আছে, সৈকত দাস, অপু, রায়হান বলেছে দাদা সাস্ট প্রিপারেশন নিয়ে কিছু বলেন। ওকে, আমরা আগে ক্লাসটা তাহলে আরেকটু কন্টিনিউ করি, ঠিক আছে? সৌমিক বলেছে রেডি। কোয়েশ্চেন বুয়েট 13-14-তে আসছে, নিচের কোন যোগের ডাইপোল মোমেন্ট আছে? নিচের কোন যোগের ডাইপোল মোমেন্ট আছে? আমার স্ক্রিনে যেটা হচ্ছে ফার্স্ট আসবে সঠিক উত্তর, যে সঠিক উত্তরটা প্রথম আসবে ওকে বিজয়ী ঘোষণা করা হবে। এরপরও যদি কখনো আমি মিস করে ফেলি, আমার অ্যাডমিন প্যানেল কিন্তু খুব সতর্ক অবস্থানে আছে, তো ওরা কিন্তু তোমাকে খুঁজে বের করে ফেলবে, সমস্যা নেই। হ্যাঁ, প্রবলেম হলো নেট সিগন্যাল মাঝে মধ্যে। এই যে ইস্তিয়াক সোহানো হাজির হয়ে গেছে তহিদ নোমানের সাথে। ঠিক আছে, দেখি এটা সঠিক উত্তর। অনিরুদ্ধওয়ালা বলেছে দাদা বিগ ফ্যান। যাক, এটা খুব বড় পাওয়া। আমার স্ক্রিনে এখন পর্যন্ত কোনো সঠিক উত্তর আসে নাই। তো আজকের আজকের বিজয়ী
আজকের বিজয়ী পেয়ে গেছি, আজকের বিজয়ী পেয়ে গেছি। আবার স্ক্রিনে প্রথম সঠিক উত্তর দিয়েছে অর্পিতা মজুমদার। ঠিক আছে, আবার স্ক্রিনে প্রথম সঠিক উত্তর দিয়েছে অর্পিতা মজুমদার। অর্পিতা, তুমি জানো তুমি কোন ব্যাচের। ঠিক আছে, আর অ্যাডমিনও অলরেডি হচ্ছে এটা নোট করে ফেলেছে, প্রথম সঠিক উত্তর দিয়েছে। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি। ঠিক আছে, এই যে দেখো স্ক্রিনশট নিয়ে রাখলাম। আমার এখানে প্রথম সঠিক উত্তর আসছে কি বলতো, রায়হান চৌধুরী বলেছিল ডি, তো ডি কে আমরা নিতে পারি নাই, বি বলেছে অর্পিতা মজুমদার, তো বি হচ্ছে সঠিক উত্তর। আমি একটু ক্যামেরাটা ফিক্স করি, সামান্য একটু জাস্ট ফিক্স করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, বাট অসাধারণ কোয়েশ্চেন। জার্সি তো ইম্পর্টেন্ট না, প্রাইসটা তো হচ্ছে জাস্ট ওদের উৎসাহ দেওয়ার জন্য, কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ডাইপোল মুভমেন্ট আছে। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে কি CH2Cl2। প্রথমে আমাদের জানতে হবে ডাইপোল মোমেন্ট কি। তোমাদের এই জিনিসটা আমি এখন বুঝিয়ে দিচ্ছি, দেখবে এটা হচ্ছে একদম বস হয়ে যাবে। ডাইপোল মোমেন্ট জিনিসটা অনেক ইজিলি, তোমার যতটুকু লাগে এটা অনেক পারবা। ঠিক আছে, তো এখানে দেখো কার্বনের জীবনে 4টা ক্লোরিনই আসছে। ঠিক আছে, 4টা জিনিস আসছে, 4টাই কি ক্লোরিন। যদি কোনো যৌগের সাথে এই যে দেখো কোনো পরমাণুর সাথে যুক্ত 4জনই কি হয়, এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। আমার সাউন্ড আশা করি ওকে আছে। ঠিক আছে, একটু পরে পুরো বুঝে যাবা, যেগুলো জটিল আমি বারবার রিপিট করব। এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু কেমন, আর এর সাথে যারা যুক্ত হয় এদেরকে আমরা বলা হয় অ্যাটাচড অ্যাটম বা যুক্ত পরমাণু, বা এটাকে আমরা কি বলি বলতো, হাজিরি স্যারের বই খুব সুন্দর আরেকটা শব্দ লিখেছে প্রান্তীয় পরমাণু। এটা হচ্ছে কেন্দ্রীয়, এটা হচ্ছে প্রান্তীয়, এইভাবে লিখা। এবার দেখো কার্বনের সাথে কি আসছে বলতো, 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিন। যদি যুক্ত 4জনের মধ্যে একজনও ভিন্ন হয় তাহলে এরা কি হয়ে যেতে পারে বলতো, এরা পোলার হয়ে যেতে পারে। এবং এইসব যৌগের ক্ষেত্রে কি আছে বলতো, ডাইপোল মোমেন্ট আছে। আমি কি বলেছি বলতো, ওর সাথে কার্বনের যোজনী কত, 4। ঠিক আছে, 26-এর ছোট ছোট যারা আছো, কার্বনের যোজনী কত বলতো, 4। তাহলে ওর সাথে যুক্ত হবে কয়জন, 4জন। ঠিক আছে, 4জনের মধ্যে বললাম যদি একজনও ভিন্ন হয়, যদি একজনও ভিন্ন হয়, যেমন একটা হাইড্রোজেন এসে গেছে 3টা ক্লোরিন আছে, তখন ওই যৌগে আমরা ধরে নিব ডাইপোল মোমেন্ট আছে। ডাইপোল মোমেন্টকে আমরা বুঝতেছি একটু পর। এই যৌগটা অনেকে বুঝে নাই, কি বলেছে, C2Cl2। এর মানে কার্বন কয়টা আছে, 2টা। তাহলে কার্বনের সাথে এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন। ক্লোরিন এখানে ইলেকট্রনকে টানছে, এদিকেও টানছে, 2টা কি আছে, সমান বল উল্টা দিকে আছে। ফলে ক্লোরিন এই কার্বনগুলো কি কোনো দিকে যাবে, এই যৌগের কোনো দিকে কোনো মুভমেন্ট আছে, এদিকেও একটা সমান বল, ধরো এটাকে কি করছে, এদিকেও একটা সমান বলে কেউ টানছে, এদিকেও একটা সমান বলে কেউ টানছে। এই যে দেখো এটা কোনো দিকে যাবে, কোনো দিকে যাবে, যাবে না, ফিজিক্স আমরা পারি তাই না। এবার দেখো এই কার্বনকে কি করছিল, 4টা ক্লোরিন একদম সমান বলে চারপাশে টানছিল। তাহলে বলো তো এই কার্বনের কোনো দিকে কোনো দিকে যাওয়ার কথা, বিষয় বুঝতে পারছো, ওরা কি আছে, 4টা সমান বল সব দিক 4 দিকেই আছে। এখানে কি হচ্ছিল, 2টা ক্লোরিন টানছিল। ঠিক আছে, এই হাইড্রোজেনগুলো কিন্তু ওকে সমান বলে টানছিল না, এটা ভিন্ন, সেই জন্য এই যৌগের কি আছে, ডাইপোল মোমেন্ট আছে। C2Cl4 এটা কি হবে, তো এটা একদম ভালো ভালো স্টুডেন্টরাও পারে না, যদি না পড়ে যাইতে পারবে না, এটা একটু কনসেপ্টটা দেখে যেতে হবে। তাহলে এবার দেখো তো এই কার্বনকে এই ক্লোরিন টানছে, এই ক্লোরিন টানছে, এই ক্লোরিন টানছে, এই ক্লোরিন টানছে, তাহলে এই যৌগের ডাইপোল মোমেন্ট আছে, আছে নাই, সবগুলো জিনিস কি আছে বলো তো, সেম। পরে আমি আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি, এখনো ভালো পারবা না, দেখি এটা এটা বলতে পারো কিনা। নিচের কোন অণুগুলা নন পোলার, তো এটা মনে হয় ভুল আছে, বুয়েট 13-14 না, এটা আরেকটা সালে আসছে, বুয়েট হয়তো টাইপ করতে এটা ভুল করেছে। তো দেখছো বুয়েটের কোয়েশ্চেন কিন্তু খুব ভয়ঙ্কর হয়, ভালো লেভেলের ভয়ঙ্কর হয়। তোমরা বলো এই যৌগটা কি পোলার হবে নাকি অপোলার হবে। এর আগে আমাকে বলো কার্বনের সাথে যুক্ত হতে পারে কয়জন, 4জন। এই 4জনের চেহারা কি সেম নাকি ভিন্ন, সেম নাকি ভিন্ন, তোমরা আমাকে বলো তো। কঠিন কোয়েশ্চেন দিয়ে কিন্তু আজকে শুরু করছে, আজকে চিন্তা করছি মাথা নষ্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করবো। দেখো 2টা হাইড্রোজেন 2টা ফ্লুরিন, সেম না ভিন্ন, ভিন্ন। ভিন্ন হলে কি কার্বনের চারপাশে টান সমান হবে, সমান হবে না, এর মানে কি হবে বলো তো, পোলার হবে। এই যৌগটা কি হবে, নন পোলার না, এই হচ্ছে পোলার। কার্বন ডাইঅক্সাইড, এটা বুয়েটে আরো একবার আসছে, কার্বন ডাইঅক্সাইড বুয়েটে আরো একবার আসছে। কার্বন ডাইঅক্সাইডে দেখো তো কার্বন অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেন কি দুষ্টামি করে নাকি করে না, করে। অক্সিজেন টানাটানি করে, তোমরা পড়ে আসছো একদম সব জায়গায়। অক্সিজেন হচ্ছে
অধিক তড়িৎ ঋণাত্মক একটা মৌল। ফ্লোরিন, অক্সিজেন এগুলো হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ। এর মানে এই কারোর সাথে যখন থাকে এ কি ভালোভাবে থাকবে নাকি দুষ্টামি করবে? দুষ্টামি করবে। এর মানে এ কি করবে বলতো? ইলেকট্রন টানাটানি করবে। ঠিক আছে, ইলেকট্রন টানাটানি করবে। কিন্তু এদিকেও যা বল এদিকেও কি বল? সমান বল। তাহলে নেট ফোর্স কত? 0। মানে এই কার্বনের এদিকে যে পরিমাণ বলে টানছে এদিকেও কি হবে? সমান বলে টানছে। একটু কঠিন না? তাহলে এটা কি হবে বলতো? নন পোলার। CF4 কার্বনের জীবনে আসতে পারে কয়জন? 4 জন। এখানে 4 জনই আসছে। 4 জনের চেহারা সেম না ভিন্ন? সেম। তাহলে এটা কি হবে বলতো? নন পোলার। এবার বলো এই যৌগটা দেখি বলতো পোলার নাকি অপোলার? তোমরা একটু বলো কমেন্টে, একটু টাইম নাও, সমস্যা নেই, 30 সেকেন্ড টাইম নাও, কোনো সমস্যা নেই। বলো যে এই যৌগটা, এটার নাম কি? প্রোপানন। প্রোপানন বা এসিটোন, তাই না? প্রোপানন বা এসিটোন। তোমরা আমাকে বলবা এটা কি পোলার না অপোলার? পোলার না অপোলার দেখি তোমরা বলতে পারছো কিনা। পোলার না অপোলার? অপোলারও বলেছো, পোলারও বলেছো, দুইটাই বলেছো। মিরাজ বলেছে নন পোলার, বাদন বলেছে, বাদন শাহ বলেছে পোলার, মারুফ, তাসানুল হুসাইন মারুফ, বেশ সুন্দর একটা নাম, বলেছে পোলার। নাফিস আবির বলেছে পোলার। বেট একটু দেখি, দেখো এটা অনেকে ভুল করে ফেলে। CH3CO, CH3 এই জিনিসটাকে যখন আমি আঁকলাম, এটার আমি এইরকম করে আঁকলাম। কীরকম করে আঁকলাম বলো তো? একটু ত্রিভুজের মতো করে আঁকলাম। কেন? দেখছো বুয়েট মানে কি ভয়ঙ্কর কোয়েশ্চেন আসে, খুব সুন্দর কোয়েশ্চেন আসে, অসাধারণ কোয়েশ্চেন আসে। কেন বলো তো? এর কারণ হচ্ছে এই কার্বনটা কেমন? sp2 সংকরিত। sp2 সংকরিত যদি হয়, যেমন আমরা BCl3 পড়ি, তখন জিনিসটা কি হয়ে যায় বলো তো? এরকম ত্রিভুজের মতো হয়ে যায়। ঠিক আছে, এরকম ত্রিভুজের মতো হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো আমরা বলি প্ল্যানার ট্রাইগোনাল। তো এবার দেখো বড় কথা হচ্ছে এই কার্বন কার্বন কি কোনো দুষ্টামি করবে নাকি করবে না? এই কার্বন কার্বন কি তেমন একটা টানাটানি আছে? এও কার্বন এও কার্বন, সেম জিনিস, সেম কি সেম এর কাছ থেকে টানে টানে না? এখানে ওইরকম কোনো টানাটানি নেই, ওইরকম কোনো টানাটানি নেই যেটা আমাকে মেনশন করতে হয়। টানাটানি থাকতে পারে, এটা পরের বিষয়, বাট এইখানে এটা কিন্তু অক্সিজেন তো ওকে টানবে। তাহলে এই যৌগের এদিকে একটা কি আছে বলতো? নেট ফোর্স আছে। তাহলে এটাও কি হবে বলতো? পোলার। তাহলে পোলার হচ্ছে 1 আর 4, 1 আর এটা কত বলতো? 4। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে নন পোলার কোনটি? নন পোলার হচ্ছে 2 আর 3। ঠিক আছে, নন পোলার হচ্ছে কি বলতো? 2 আর 3। তো এবার আমি একটু দেখাই, তোমরা আমাকে বলো HF যৌগটা কি পোলার না অপোলার? HF, HF যৌগটা কি পোলার না অপোলার? ফ্লোরিন হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক, তাহলে ফ্লোরিন হচ্ছে ওদিকে ইলেকট্রনকে টানবে, এর মানে যৌগটা পোলার হবে। তোমরা এইভাবে যদি দেখো জিনিসটা তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। দুইটা অ্যাটম ধরো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। কেমন? একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, দুইটারই তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমান। তাহলে কেউ কারো কাছ থেকে টানবে, কেউ কোনো দিকে টানবে। বিষয় বুঝতে পারছো? এই যে দেখো ক্যারেক্টার ইলেকট্রোস্ট্যাটিক দেখো সমানে সমান, ইলেকট্রন ডেন্সিটি দেখো তো, এদিকেও যা কালো এদিকেও কি আছে বলো তো? সেম কালো। বুঝতে পারছো? ধরো বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো তো? বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে কি হবে? বি এর কাছ থেকে ইলেকট্রনকে টেনে কি করে ফেলবে বলো তো? এদিকে নিয়ে যাবে, এদিকে নিয়ে যাবে। যেমন এটা HF, HF এ তাহলে কি টানাটানি আসে? আসে। ইলেকট্রন ডেন্সিটি কি হয়ে যাবে বলো তো? ফ্লুরিনের দিকে মুভ করবে। ঠিক আছে, ফ্লুরিনের দিকে মুভ করবে। আবার যদি এর ইলেকট্রন ডেন্সিটি বেশি হতো তাহলে কি হতো? এর দিকে টানছে। এই যে তোমরা এখানে একটা তীর চিহ্ন আছে, একটু পর তোমরা এটার বস হয়ে যাবে, আরো ভালো বুঝতে পারবে, আরো ভালো ভিজুয়ালাইজ করতে পারবে। কঠিন টপিক হলো, ঠিক আছে, দেখেছো? তাহলে এটা কি করবে বলো তো? এইদিকে একটা কি পাবো? নেট ফোর্স পাবো। ঠিক আছে, এদিকে একটা নেট ফোর্স পাবো। এখানে একটা মজার জিনিস দেখাই তোমাদের, নাকি দেখাই? দেখাই, দেখো। ধরো আমি এখানে ইলেকট্রিক ফিল্ড দিলাম, তাহলে কি হবে? এই যৌগের এখানে আছে ডেল মাইনাস, একটু কঠিন। ঠিক আছে, এটা তো সবাই পারবে না, সেজন্য মনোযোগ দিয়ে দেখতে হবে একাডেমিকে, যাদের একটু কঠিন মনে হবে। ইলেকট্রিক ফিল্ড মানে আমি ধরো কি করছি? প্লাস মাইনাস অ্যাপ্লাই করছি, তাহলে যৌগের ঋণাত্মক অংশটা কার দিকে যাবে? প্লাসের দিকে যাবে। আর ধনাত্মক অংশটা কি হবে বলো তো? মাইনাসের দিকে যাবে। এবার আমি তোমাদের এই মডেলের 3 অ্যাটমটা একটু দেখাই। 3 অ্যাটম, এটা কার মতো বলো তো? পানির মতো। পানির শেপ কীরকম সবাই পারো? পানি দেখতে কীরকম? এরকম কৌণিক, সবার মনে পড়ে গেছে তাই না? পানি দেখতে কি এরকম কৌণিক। এটা কি পোলার নাকি অপোলার? পানি কি পোলার নাকি পানি অপোলার?
পানিতে দেখো তো অক্সিজেনের তৈলাক্ততা কম, তাহলে এটা ডেল প্লাস, এটা হচ্ছে কি ডেল মাইনাস, তাহলে এর কাছ থেকে অক্সিজেন এমনি করে টানছে, এর কাছ থেকে অক্সিজেন ইলেকট্রনকে টানছে, তাহলে দুইটার লব্ধি কোন দিকে হবে, ফিজিক্সে পড়ছো না? ঠিক আছে, এইদিকে হবে। একটু দেখো, তাহলে এখানে বি হচ্ছে তড়িৎ ঋণাত্মক বেশি, তাহলে একটু দেখো তো আমাদের কি হচ্ছে, পার্শিয়াল চার্জেস যদি ধরি, এখানে ডেল প্লাস, এখানে কি ডেল মাইনাস, পুরা যোগের ডাইপোল মোমেন্ট কোন দিকে, এই যে এইদিকে। ঠিক আছে, এইদিকে। এবার দেখো কার্বন ডাইঅক্সাইড কীরকম, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এই জিনিসটাকে আমি কি করে দিলাম, এরকম করে দিলাম, এটা কি কার্বন ডাইঅক্সাইড হয়েছে? হয়নি। কার্বন ডাইঅক্সাইডে কি থাকে, কেন হয়নি আমি তোমাদের দেখাবো। এই যে দেখো, কার্বনের এইদিকে থাকে কি বেশি তড়িৎ ঋণাত্মক, এগুলো হয় ডেল মাইনাস, এখানে কি হয় ডেল প্লাস, তোমরা নিজেরাই বুঝতে পারবে এইভাবে যদি শিখো। তাহলে এবার দেখো তো, এর মানে এই জিনিসটা কি হবে, কম তড়িৎ ঋণাত্মক, এই দুটো হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক। বিষয় বুঝছো, এই দুইটা কি হবে বলো তো, বেশি তড়িৎ ঋণাত্মক। তাহলে এবার বলো তো, এটার কি ডাইপোল মোমেন্ট আছে, কোনো দিকে ডাইপোল মোমেন্ট দেখছো, কোনো দিকে তীর চিহ্ন আছে, টানাটানি নেট, এই বন্ধনটা পোলার, এটাও পোলার এটাও পোলার, কিন্তু নেট ডাইপোল মোমেন্ট কি হবে বলো তো, জিরো। বুঝো নাই? বুঝো নাই? আর একটু ভালো বুঝে দেখি তাহলে। ঠিক আছে, আমরা আর কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে তুমি এই জিনিসটা অনেক ভালো পারবা, নিজেই বলতে পারবা। দেখো আমরা একটু রিয়েল মলিকিউলস দেখি। আজকের টপিকটা একটু টাফ তাই না, শুরুটা কিন্তু অসাধারণ, একবার জিনিসটা দেখে ফেললে তোমার কনসেপ্টটা অনেক স্পষ্ট হয়ে যাবে। পোলারিটি এই শব্দটা তোমাদের ইম্পর্টেন্ট। পোলার আয়ন, আজকে আমি অফলাইনের এক্সাম নিচ্ছিলাম, ওইখানেও কিন্তু আমি এটা দিয়েছি, পোলারিটি পোলার আয়নের পার্থক্য, একদম ইজি কোয়েশ্চেন দিয়েছি, বাট পোলারিটির সাথে এই ডাইপোল মোমেন্টটা কানেক্টেড। একটু টাইম লাগছে এটা, আমি তোমাদের একটু অবস্থান দেখে আসি তোমরা কি আছো কিনা। অপূর্ব বলেছে দাদা কিভাবে শেপটা বুঝবো, শেপ বুঝি আমরা হাইব্রিডাইজেশন দিয়ে। ঠিক আছে, শেপ বুঝি আমরা কি বলতো, হাইব্রিডাইজেশন দিয়ে। এত টাইম নিচ্ছে কেন? এটা মনে হয় পিসি রিচ, এটা একটু টাইম নেই ভার্সনটা। ঠিক আছে, তো এটা আস্তে আস্তে আমরা আরেকটা কোয়েশ্চেন পড়ে ফেলি নাকি, বেশি টাইম নিয়ে নিচ্ছি তাই না, আরেকটা কোয়েশ্চেন পড়ে ফেলি। এসে গেছে অবশ্য প্রায়। মাহিনারিয়ান বলেছে ওর নামটা খুব পরিচিত একদম একাডেমিক থেকে, দাদা বুয়েটে 64 দাগাইছে, এর মধ্যে 4টা জন্য ভুল হয়েছে, আর পর আসলো না, এরপর থেকে হতাশ কি করব। আসলে হতাশ হওয়ার তো কিছু নেই, আমাদের তো পড়তে হবে তাই না, মানে আমরা তো আসলে নিজেদেরটা নিজেদের পড়ে নিজেদেরই ভালো রেজাল্ট করতে হয়। আমি হয়তো তোমাকে সান্ত্বনা দিতে পারবো, কিন্তু ধরো কি বলা যায়, বা তোমাকে মোটিভেট করার চেষ্টা করতে পারবো, বাট নিজের আসলে নিজ থেকে পড়তে হবে, মানে এই সময়টা এমন একটা নিজ থেকে কিন্তু এফোর্ট একটা ক্রিয়েট করতে হবে নিজেরই। বিষয়বস্তু তুমি এটাকে কাজে লাগাও। আমার 21-এ একটা স্টুডেন্ট ছিল, ওর নাম হচ্ছে কি জানেন, ওর নামটা ভুলে গেছি, ইস্তিয়াক, ইস্তিয়াক না, খুব সুন্দর, যাই হোক। ঠিক আছে, এই ইস্তিয়াক সোহানের কথা বলতে বলতে ইফতিয়াক সামথিং। ঠিক আছে, ওর হচ্ছে বুয়েটে পরীক্ষা দিতে খুব ভালো স্টুডেন্ট ছিল, পরে হচ্ছে সিকিউরিয়েট পরীক্ষায় ও 5th হয়েছে। ঠিক আছে, 21-এ যখন আমরা হচ্ছে অনলাইন বেসটা প্রথম আনলাম, তো ও কিন্তু এই ব্যাচে 5th হয়েছে, ও বুয়েটে পরীক্ষা দিতে পারে নাই কোনো একটা কারণে। তো একটু দেখো এইচএফ, খুব সুন্দর, দেখো মলিকুলার ডাইপোল আছে, আছে, এদিকে একটা কি তীর চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এরপর ইলেকট্রন ডেন্সিটিটা আমরা যদি একটু দেখি, ইলেকট্রন ডেন্সিটিটা আমরা যদি একটু দেখি, দেখো এই সাইডে কি হয়ে গেছে বলো তো, কালো। কালো হয়ে গেছে মানে কি বলো তো, এখানে বেশি ক্লাউড, ইলেকট্রনকে আমরা কি বলি,
ম্যাক, এই যে দেখো এদিকে বেশি কালো হয়ে গেছে, এখানে বুঝিয়েছে কি যেটা সাদা ওইখানে ইলেকট্রন ডেন্সিটি কম, যেটা কালো এখানে কি বলতো ইলেকট্রন ডেন্সিটি বেশি। আমি আরেকটা এক্সাম্পল নিই, দেখি তোমরা বলবা, ঠিক আছে তোমরা বলবা নাইট্রোজেন পোলার নাকি অপোলার, নিজেরা বলো। নাইট্রোজেন পোলার নাকি অপোলার, কয়েকটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। নাইট্রোজেনে দেখো তো নাইট্রোজেন নাইট্রোজেন কি আছে, ট্রিপল বন্ড, এটা কি পোলার নাকি অপোলার? অপোলার। কেউ নিজের থেকে এদিক ওদিক টানাটানি করে না, তাহলে এটা কি হবে বলো তো অপোলার। আমরা যদি ডেন্সিটি দেখি এদিকেও যা কালো এদিকেও কি সেম কালো, সমান কালো। এর কি কোনো ডাইপোল মোমেন্ট আছে, মলিকুলার ডাইপোল আছে, এদিকে কি টানছে না এদিকে টানছে, তাও না। বিষয় বুঝতে পারছো মনে হয়। এবার বলো আমাকে দেখি, দ্রুত উত্তর দাও। নাইট্রোজেন গেল, অক্সিজেন কি? অক্সিজেন কি পোলার নাকি অপোলার? অক্সিজেনের কি মলিকুলার ডাইপোল, এই ডাইপোল মোমেন্ট কি আছে? একটু স্লো বলি, অক্সিজেন কি পোলার নাকি অপোলার? অক্সিজেন 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 নিজেদের ভিতর কেউ টানাটানি করবে না। তাহলে এখানে কি বলতো ইলেকট্রন ডেন্সিটি এদিকেও যা এদিকেও কি তা। আশা করি তোমাদের ধীরে ধীরে বিষয়টা মাথায় আসছে। ফ্লুরিন তোমরা বলো এটা কি পোলার নাকি অপোলার? অপোলার। অপোলার, দুইটাই ফ্লুরিন, ফ্লুরিনের সাথে ফ্লুরিনের বন্ধন, তাহলে এখানে কি হবে বলতো ইলেকট্রন ডেন্সিটি সমান হবে। এবার দেখো, দেখি এটা বলো, H2O পোলার নাকি অপোলার? H2O হচ্ছে এইরকম দেখাই যাচ্ছে, এদিকে ডাইপোল মোমেন্ট। আমরা কি দেখবো বলতো ইলেকট্রন ডেন্সিটি এদিকে কি দেখবো বলতো বেশি কালো, এর মানে ম্যাক্সিমাম ইলেকট্রন ডেন্সিটি একদিকে আছে, ঠিক আছে এদিকে আছে, এদিকে আছে। এরপর আমি আরেকটা মলিকিউল আনি, দেখি বলো কার্বন ডাইঅক্সাইড পোলার নাকি অপোলার? কার্বন ডাইঅক্সাইড পোলার নাকি অপোলার? বন্ডের ডাইপোল আছে দেখো, এটা এদিকে টানছে, এই অক্সিজেন এদিক থেকে ওকে ইলেকট্রন টানছে। মলিকুলার ডাইপোল না, কোনো দিকে টানছে না। ইলেকট্রন ডেন্সিটি কি হবে দেখো তো, অক্সিজেনের দিকে বেশি হবে। এই দেখো অক্সিজেনের দিকে বেশি হবে, ঠিক আছে। এখানে একটু কি হয়ে গেছে, লাইট হয়ে গেছে। তাহলে এবার একটু দেখো তো HCN পোলার নাকি অপোলার, তোমরা বলো HCN পোলার নাকি অপোলার, বলতে পারবা নাকি পারবা না? HCN একটা আছে বেশি তড়িৎ-ঋণাত্মক, তাহলে এদিকে কি করবে, একটা টান আছে, এদিকে একটা টান আছে, তাহলে এটা কি হবে বলো তো, কি হবে? ডাইপোল মোমেন্ট আছে, ডাইপোল মোমেন্ট আছে, পোলার প্লাস ডাইপোল মোমেন্ট আছে। দেখো এখানে কি হবে বলো তো, বেশি ইলেকট্রন এখানে জমা হয়েছে। তো আমি যদি এরকম আরেকটা দেখাই, দেখি বলো ওজন। ওজন, ওজনের দেখো তো কি হয়েছে, ওজনের দেখো তো কি হয়েছে, এদিকে একটা ডাইপোল মোমেন্ট আছে, এদিকে একটা ডাইপোল মোমেন্ট আছে। এখন অনেকে বলবা কেন, এর কারণ হচ্ছে দেখো তো এদিকে ডাইপোল মোমেন্টটা কেন দেখাচ্ছে, একটু দেখো তো। আরেকটা মজার বিষয় একটু দেখাই, ঠিক আছে। এইদিকে ইলেকট্রন তোমার ডাইপোল মোমেন্টটা কেন বলো তো, এটার প্রেজেন্সটা হয়েছে এটা শেপের জন্য, ঠিক আছে। এটার প্রেজেন্সটা হয়েছে কিসের জন্য বলো তো, এটা শেপের জন্য, মানে সেম জিনিস, তুমি বলতে পারো সেম জিনিস। তাহলে এটা কেন আসছে তোমার হচ্ছে, একটু পরে আমি একটা কথা বলবো, এটা হচ্ছে যদি লোন পেয়ার থাকে একটা যৌগ পোলার হওয়ার চান্সেস কি হয়ে যায় বলতো, বেড়ে যায়। বা একটা যৌগ যখন কৌণিক শেপে যাচ্ছে তখন কি হয়ে যায় বলতো, এরকম যখন কৌণিক শেপ থাকবে তখন এটা পোলার হওয়ার চান্স কি হয়ে যায়, বেড়ে যায়। এবার একটু দেখো, আমি ধরো আরেকটা নিলাম, আরেকটা নিলাম, যেমন ধরো অ্যামোনিয়া, ঠিক আছে। অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি পোলার নাকি অপোলার? এখানে বেশি হয়ে গেছে আসলে সিম্বল, এটা কি পোলার নাকি অপোলার? অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মধ্যে কি আছে, লোন পেয়ার আছে, ঠিক আছে। লোন পেয়ার থাকলে এগুলো সহজে বলে দিব হচ্ছে পোলার। এরপরে এটা হচ্ছে বেশি তড়িৎ-ঋণাত্মক, সেই জন্য এটা কি হবে বলতো পোলার। এই জায়গাটা কি হবে, ইলেকট্রন ডেন্সিটি বেশি, এই জায়গাটা ইলেকট্রন ডেন্সিটি বেশি হবে। এরপর তুমি এখানে আসলে নিজেও কিছু ট্রাই করতে পারো, যেমন ধরো BH3, BH3 এর প্রবলেমটা কি, তুমি যদি এখানে অ্যাটম ইলেকট্রোনেগেটিভিটিস দেখো তাহলে দুইটার হচ্ছে খুব কম, মানে ডিফারেন্স হচ্ছে খুব কম, সেই জন্য আসলে খুব বেশি টানাটানি না। মানে এমন তো হতে হবে আবার পোলার হওয়ার জন্য তোমার কি লাগবে, তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য লাগবে, এখানে ওইরকম পার্থক্য ক্রিয়েট হয় না, ঠিক আছে, ওইরকম পার্থক্য ক্রিয়েট হয় না। আবার এখানে কি আছে, তিনটা সমান বল, যদি হতো কি হতো, তিনটা সমান বল, এই যে লামিস থিওরাম। তো এখান থেকে কিন্তু তোমরা নিজেরা পারবা, ঠিক আছে, নিজেরা পারবা। যেমন ধরো মিথেন, মিথেন কি হবে, মিথেনে সব দিকে সমান, অপোলার। একটা কার্বনের সাথে কি আছে বলো তো, চারটা হাইড্রোজেন, এমনিও বন্ডগুলো খুব একটা পোলার না। তাহলে ডাইপোল মোমেন্ট যদি তুমি দেখো, ডাইপোল মোমেন্ট কি হবে, কোনো দিকেই যাবে না। ডাইপোল মোমেন্ট হচ্ছে কোনো দিকেই যাবে না, কোনো দিকে দেখো ইয়েলো দাগটা নেই। তো এইভাবে কিন্তু তোমরা নিজেরা এখান থেকে প্র্যাকটিস করতে পারো। যেমন আজকে ছিল যেটা, এই যে দেখো CH4 এর মধ্যে কি আসছে, দেখি লাইভ আছে নাকি, লাইভ কোনো কারণে কেটে গেছে, আছে, ঠিক আছে। একটু দেখো, এটা বুঝতে পারছো, দেখো তিনটা হচ্ছে হাইড্রোজেন, একটা আসছে ফ্লুরিন, তাহলে একজন কি হয়ে গেছে, কার্বনের জীবন আসছে চারজন, চারজনের ভিতরে একজনের চেহারা বিন্দু, এর মানে ডাইপোল মোমেন্ট আছে, আছে। এই যে দেখো এদিকে ডাইপোল মোমেন্ট পাবা, জিনিসটা বুঝতে পারছো, এই যে দেখো এদিকে একটা কি পাবা, ডাইপোল মোমেন্ট পাবা। তাহলে এবার দেখো তো কার্বনের জীবনে কি আসছে বলো তো, দুইটা হাইড্রোজেন আসছে আর দুইটা আসছে ফ্লুরিন,
তাহলে চারজনের চেহারা কি ভিন্ন ভিন্ন নাকি ভিন্ন না? দুইজনের চেহারা একরকম আর দুইজনের, এর মানে এটার কি হবে বলতো, একটা ডাইপোল মোমেন্ট আছে। ঠিক আছে, ইলেকট্রন ডেন্সিটি কি হবে, এদিকে বেশি হবে। তো এইবার একটা কোয়েশ্চেন দিয়ে ধরো, বুয়েট এই কোয়েশ্চেন এখনো দেয়নি, বুয়েট এমনি জিজ্ঞেস করছিল কার্বন ডাইঅক্সাইড পোলার নাকি অপোলার। তো কার্বন ডাইঅক্সাইড কি হবে বলতো, অপোলার। এর কারণ কি, কার্বনের এই পাশে অক্সিজেন এই পাশে অক্সিজেন, এগুলো কিসে আছে, 180 ডিগ্রিতে আছে। তাহলে এদিকেও যে বল এদিকেও কি আছে, সমান বল, তাহলে এটা ডাইপোল মোমেন্ট কি হবে, জিরো হবে। বিষয় এখানে না, আমি তোর একটা কোয়েশ্চেন দিচ্ছি, একটু দেখো। ধরো আমি এখানে ইলেকট্রিক ফিল্ড দিলাম, ঠিক আছে, আমি এখানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম। বুয়েট ধরো কোয়েশ্চেন করলো কি, কার্বন ডাইঅক্সাইড একটা মলিকুল আছে, একটু মনে হয় দ্রুত পড়াচ্ছিলাম, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা একটু মনোযোগ দিয়ে শুনো, 25, 26 যারা আছো বা 24 যদি কেউ আবার ক্লাস করে থাকো, তো একটু দেখো তো। এইখানে কার্বন ডাইঅক্সাইড মলিকুলটা আছে, আমি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, তাহলে এই কার্বন ডাইঅক্সাইড মলিকুলের অবস্থান কীরকম হবে, দেখি কমেন্টে কে কে উত্তর দিতে পারো। বুঝো নাই, কার্বন ডাইঅক্সাইড মলিকুল আছে, একটা কার্বন ডাইঅক্সাইড মলিকুল আছে, এর মধ্যে আমি কি করলাম বলতো, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম। একটু টাফ টপিক, বাট পড়ে ভালো লাগবে, কারণ অন্য, এটা ধরো বাংলাদেশে কয়জন, 100 জনের ভিতরে একজনও এই টপিক ভালোভাবে পারে না, ঠিক আছে। তাহলে তুমি কিন্তু একদম মানে কি বলা যায়, টপ ক্যাটাগরিতে এসে যাচ্ছ, টপারের ক্যাটাগরিতে এসে যাচ্ছ, এই টপিক পারো মানে তুমি ভালো। একটু দেখো, বললাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড একটা মলিকুল আছে, এটাকে আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, এটার অবস্থান কি হবে, কি হবে কেউ বলতে পারবা, দেখি কমেন্টে কেউ জানিয়েছো কি না, এর অবস্থান কি হবে। নো চেঞ্জ, সেম থাকবে বলেছে, মারুফ বলেছে সেম থাকবে, নর্মাল থাকবে। ওকে, আমি একটু বলি বিষয়টা, রুদ্র বলেছে আনচেঞ্জ থাকবে। এখানে দেখো ডেল মাইনাস, কারণ অক্সিজেন, এখানে কি হয়ে যাবে ডেল প্লাস। আমি ধরো এখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, একটু দেখো ইলেকট্রন ডেন্সিটি দেখবা এরকম, ঠিক আছে। এবার ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, কই কই ইলেকট্রিক ফিল্ড তো অ্যাপ্লাই করা যাচ্ছে না। এখানে করা যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু আরেকটা ভার্সন আছে, এখানে চাইলে আমরা করতে পারতাম, এখানে যাচ্ছে না কেন, করলে কি হবে আমি একটু বলি। এদিকে এটা কি মাইনাস, এদিকে এটা কি মাইনাস, এটা হচ্ছে প্লাস, ইলেকট্রিক ফিল্ড মানে ধরো এদিকে প্লাস, এদিকে আমি কি দিয়ে দিলাম বলো তো, মাইনাস। তো এবার কি হবে দেখো, এই মলিকিউলটা এখন এমনি করে সোজা হয়ে দাঁড়ায় থাকবে, এটা কি হবে বলো তো, সোজা হয়ে দাঁড়ায় থাকবে, এটাও মাইনাস এটাও মাইনাস, এ মাইনাস না এদিকে যেতে পারবে, বিষয় বুঝতে পারছো, না এদিকে আসতে পারবে। এর কারণ কি, এটা যখন এদিকে আসা শুরু করবে, এটা এখন এদিকে যাবে, মাইনাস মাইনাস বিকর্ষণ করবে, আবার প্লাস মাইনাস কি করবে, আকর্ষণ করবে। বুঝতে পারছো জিনিসটা কেন হয়েছে, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এটা কি এই মাইনাসের দিকে তো যাবে না, প্লাসের দিকে আসবে, এটা প্লাসের দিকে আসতে চাইলে এটা কি হবে, এই মাইনাসের দিকে চলে যাবে, আবার বিকর্ষণ হবে। এর মানে জিনিসটা কি হবে বলো তো, সোজা হয়ে দাঁড়ায় থাকবে এমনি, মানে ঘটনা বুঝতে পারছো। খুব কিন্তু মানে কি বলা যায়, ব্রেন স্টর্মিং একটা কোয়েশ্চেন, তাই না। কার্বন ডাইঅক্সাইড মলিকুল আছে, বুয়েট বললো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড, এরকম একটা চিহ্ন দিয়ে দিল, এইটার মধ্যে এই মলিকুলটা রাখলে এটা কোন দিকে যাবে, এটা তাহলে কি হবে বলো তো, এমনি করে সোজা হয়ে যাবে, এটা কি হবে এমনি করে সোজা হয়ে যাবে, এমনি করে এটা কি হবে সোজা হয়ে যাবে, ঠিক আছে ব্যাপারটা, তাই না। ওকে, এবার আমরা আরেকটা টপিকে আসি, ডাইপোল মোমেন্টের পর। আশা করি ডাইপোল মোমেন্টটা পারবা, বইয়ের মধ্যে ডাইপোল মোমেন্ট টপিকটা আছে, পোলারিটি টপিকটা আছে, এটা একবার দেখে নিবা। দেখি এই কোয়েশ্চেনটা বলো, বুয়েট 9-10 আসছে, বুয়েট মানে ভয়ঙ্কর, একটু দেখো, ভালো ভালো কোয়েশ্চেন দেয়, অসাধারণ কোয়েশ্চেন দেয়, সবসময় যে অসাধারণ কোয়েশ্চেন দেয় তা না, বাট এই কোয়েশ্চেনটাও দেখো ভালো, দেখি এটা কে কে বলতে পারো। ঠিক আছে, আজকে শুরুর দিকে একটু ভালো কঠিন কোয়েশ্চেন রাখছি, পরে গিয়ে আবার ইজি। কপারের সাথে ইএন নামে একটা জিনিস আসছে, ইএন কি দেখি কে কে বলতে পারো। 25 ব্যাচ এবং 26 ব্যাচ, 24 ব্যাচ তো পারবাই। ইএন, ইএন একটা কি বলো তো, লিগ্যান্ড। ইএন একটা কি, লিগ্যান্ড। কেমন লিগ্যান্ড, এটাকে বলা হয় বাইডেন্টেট, বাইডেন্টেট লিগ্যান্ড। এর মানে দ্বিদন্তী, এর দাঁত কয়টা আছে বলো তো, দ্বিদন্তী লিগ্যান্ড, বাংলা এইভাবে লিখে। যেমন ধরো কপার 2+ এর সাথে কপার 2+ এর সাথে ধরো 4টা NH3 যুক্ত হলো, দেখো এর পাশে, তাহলে এর সাথে এসে কাহিনী করছে কয়জন বলো তো, 4 জন।
এর দাঁত কয়টা করে আছে? ঠিক আছে, এর দাঁত কয়টা করে আছে? ঠিক আছে, এর দাঁত কয়টা করে আছে? একটা করে আছে, তাই না? এই যে দেখো, একটা 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 একটা। আর এটা হচ্ছে, এটার দাঁত হচ্ছে দুইটা। ইএন দিয়ে যেটা বুঝাই, ইএন দিয়ে বুঝাই হচ্ছে এই যে দেখো, CH2 CH2 ইথাইলিন ডাইএমিন। ঠিক আছে, এর দাঁত হচ্ছে এদিকেও আছে, এদিকেও আছে। ঠিক আছে, এদিকেও আছে, এদিকে আছে। তাহলে এবার দেখো, কপার 2+ কে পাশে আসতেছে কি ইএন, এটাকে পুরাটা না লিখে সংক্ষেপে কি লেখা হয়? ইএন। তাহলে এখানে একটা ইএন আসতেছে, দেখো তো ইএন, এখানে কি ইএন। ঠিক আছে, ইএন। এবার বলো, তাহলে এখানে হচ্ছে সন্নিবেশ সংখ্যা কয়টা? সন্নিবেশ বন্ধন হয়েছে 1 2 3 4, যুক্ত হয়েছে 2 জন, কিন্তু এখানে কি হবে বলো তো? অ্যান্সার হবে 4, কারণ এটা কি বলতো? বাইডেন্টেড, দ্বিদন্তি। এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার দিয়ে এরা কি করতে পারে? সন্নিবেশ বন্ধন। এটা সবাই বুঝতে পারলে একটু ওয়াই বলো তো। এটা সবাই বুঝতে পারছো কিনা একটু দেখো তো। আমি আজকে কিন্তু ভালো ভালো কোয়েশ্চেনগুলো নিয়েছি, যেগুলোতে ভুল হওয়ার চান্সেস বেশি। ঠিক আছে, এটা বুঝতে পারছো? ওর নাম হচ্ছে সাঙুর রাজর্ষি বিশেষ, ওর নামটা আমি বলতে পারি না, যাই হোক। মার্জিয়া লাবণী বলেছে অ্যান্সার সি, তোফায়েল অনিক। তোমরা কি বুঝতে পারছো? নাসরিন জুবাইদা, তাহসান উমর। ঠিক আছে, বুঝতে পারলে একটু ওয়াই বলো, আমি পরেরটাই যাই। দেখি এই কোয়েশ্চেনটা, সিকেরুয়েট 21-22 আসছে, জটিল যৌগটিতে কয়টি বন্ধন আছে? তোমরা এটার উত্তর দাও। জটিল যৌগটিতে কয়টি বন্ধন আছে? অনেকক্ষণ কোনো কুইজ দিচ্ছি না, তাই না? আগে এটা একটু উত্তর দিয়ে দাও, এরপরে আসি নাকি? এরপরেটাই তাহলে একটা জার্সি। এটা একটু বলো, জটিল যৌগটিতে কয়টি বন্ধন আছে? এটা একদম ইজি, এবং এটা একাডেমিকেও আসছে, সিকেরুয়েটে আসছে 21-22, এর মানে 6 নাম্বার দিয়ে। ঠিক আছে, এই কোয়েশ্চেনের মার্কস ছিল 6। তাহলে কোভাল্ট 3+, এই যে জটিল যৌগ নিয়ে কিন্তু পড়তে হবে। এখানে সিএল, ক্লোরিন আছে কয়টা? 3টা। আর অ্যামোনিয়ার মানে এমিন যাকে বলি, হেক্সাএমিন। ঠিক আছে, এটা আছে কয়টা বলো তো? 6টা। 6টা কেমনে থাকে? তিন। যারা পারো, যারা পড়েছো তাদের আরেকবার রিভিউ হয়ে যাবে, আর যারা পড়নি বা দেখেছো এখন মনে নেই, তারা তো জেনেই রাখলা, আবার মাথায় জিনিসটা হিট করবে। তো এটা দেখো তো, এটা হচ্ছে 3+, এটা হচ্ছে ক্যাটায়ন পার্ট। ক্যাটায়নের জীবনে কে আসে বলো তো? অ্যানায়ন। এখানে কে আসছে? 3Cl-। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে কি আছে? যৌগটিতে বলেছে কয়টি বন্ধন আছে। তাহলে এখানে কি আছে? আয়নিক বন্ধন। এবার একটু দেখো তো, এখানের মধ্যে কি হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বন্ধন আছে। আবার এখানে কয়টা করে বন্ধন আছে বলো তো? নাইট্রোজেন হাইড্রোজেনের, আমি যদি একটু দেখাই, নাইট্রোজেন হাইড্রোজেনের কয়টা বন্ধন আছে? 3টা। তাহলে অ্যামোনিয়া আছে কয়টা? 6টা। তাহলে 3 গুণ 6, এর মানে কত হবে? 18টা। 3 গুণ 6, এর মানে কি হবে বলো তো? 18টা। এরপর এখানে আছে কি? আর 6টা বন্ধন, এর মানে কত হবে বলো তো? 24। ঠিক আছে, এইটুকু আসছে কতটুক? 24। এর সাথে হচ্ছে আয়নিক। ঠিক আছে, 3টা সিএল এর সাথে, তাহলে কত? 24 3, এর মানে কত হয়ে গেল? 27। হিসেব ঠিক নাকি ভুল একটু জানাও তো। হিসেব ঠিক করছি না? বুঝতে পারছো জিনিসটা সবাই? আবু সুফিয়ান বলছে ইয়েস বুঝছি। ওকে, দেখছো সিকিউরিটি জানা কোয়েশ্চেন, জাস্ট তোমাকে একটু টাইম কিল করেছে। ঠিক আছে, সৌমিক বড়ুয়া বলেছে ওয়াই। তাহলে পরের কোয়েশ্চেনে যাচ্ছি, সবাই কিন্তু রেডি থাকো। ঠিক আছে, এই কোয়েশ্চেনের জন্য পরবর্তীতেও যারা ক্লাসটা করবা, দেখবা, ট্রাই করবা এই কোয়েশ্চেনটা পারো কিনা। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা পারো কিনা। পরের কোয়েশ্চেন, আমি একদম মোবাইল নিয়ে রেডি থাকি। আমার অ্যাডমিন প্যানেলের তোদের তহিত নোমান ভাইয়া, ইস্তিয়াক সোহান ভাইয়া দুজনই আশা করি রেডি আছে। ওরা কি আছে? দেখছিলাম তো, আছে মনে হয়। ওকে, পরের কোয়েশ্চেনটা কিন্তু একটু ভালো কোয়েশ্চেন। সচরাচর আমরা এই কোয়েশ্চেন দেখি না, বাট এই কোয়েশ্চেনটা আমি অনেক দিন ধরে পড়িয়ে আসতেছি। ঠিক আছে, অনেক দিন ধরে এই কোয়েশ্চেনটা পড়িয়ে আসতেছি। তো এখানে বলতে হবে এই কোয়েশ্চেনটা, দেখি কে কে পারো সঠিক উত্তর দিতে। লাক ম্যাটার করলে ওকে, দেখা যাক কে কে পারো। এটার জন্য জার্সি আছে। প্রথম যে সঠিক উত্তর আমার স্ক্রিনে আসবে, ও হচ্ছে বিজয়ী। ক খ গ গ, এটা হচ্ছে উম।
ঠিক আছে, ক খ গ ঘ এটা হচ্ছে উম। মার্জিয়া বলেছে রেডি, হারুন বলেছে 27, রাজস্বী বলেছে সি, সৌমিক কিন্তু সবার আগে উত্তর দিয়েছে ডি। দেখি, পবিত্র বলেছে গ, রাইহান বলেছে সি। এমনও হতে পারে আমরা বিজয়ী পেয়ে গেছি। ঠিক আছে, এমনও হতে পারে আমরা বিজয়ী পেয়ে গেছি। এই, তোমরা কিন্তু আবার এটা করলে হবে না, একাধিকবার। একবার ধরো অপশান এতে দিয়েছো, এরপর অপশান বি সি এমনি করে কয়েকটা ট্রাই করলে কিন্তু হবে না। ঠিক আছে, এরকম করে কয়েকটা ট্রাই করলে হবে না, একবারই দিবা। ওকে, অর্পিতা বলেছে সি। ঠিক আছে, মেহবুব বলেছে ডি। উম্মে সামিয়া বলেছে সি। হাই হাই, কুয়েট 16-17 কোয়েশ্চেনটা। যাক, একজন বুদ্ধি করে উত্তরই দিয়েছে, একজন বুদ্ধি করে উত্তরই দিয়েছে, ও হচ্ছে সঠিক। তাহলে কে বলতো এই, এইটার এটার প্রথম জার্সি পাচ্ছে হচ্ছে জাহিদুল ইসলাম। মানে এটাতে প্রথম সঠিক উত্তর দিয়েছে কে বলতো, জাহিদুল ইসলাম। এর আগে আরেকজন দিয়েছিল, ঠিক আছে, ওর নাম কি যেন, সুষময়ী বড়ুয়া, কিন্তু ও করেছে আগে ডি দিয়েছে এরপর ই দিয়েছে, বা এরকম দুইটা অ্যান্সার দিয়েছে, সেই জন্য আমি এটাকে নিই নি। তাহলে জাহিদুল ইসলাম, আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখি, আমার স্ক্রিনে প্রথম আসছে জাহিদুল ইসলাম। ঠিক আছে, জাহিদুল ইসলাম। ঠিক আছে, হয়তো লাকিলি ঢুকছে, এমনও হতে পারে। সৌমিক বড়ুয়া বলেছে না দাদা, তাহলে ও কি একটাই উত্তর দিয়েছিল? তো এটা একটু আমি অ্যাডমিন প্যানেলের কাছে ছেড়ে দিচ্ছি। সৌমিক বড়ুয়া একটার উত্তর আমি পেয়েছিলাম হচ্ছে ই, তো এর আগে আমি দেখেছি হচ্ছে আরেকটা অ্যান্সার আছে। তো এটা হচ্ছে জাহিদুল অথবা সৌমিক, এটা হচ্ছে ডিসাইড করে ফেলবে পরবর্তীতে কমেন্টগুলো দেখে। নাফিস আবির বলেছে আমি আগে দিছি। ও, সৌমিক বলেছে ফার্স্ট অপশন ছিল ডি। ওকে, তাহলে খুব সম্ভব এটা সৌমিকের কাছে যেতে পারে। নাফিস বলেছে আমি আগেই দিয়েছি, কিন্তু দিছি, কিন্তু ওরটা তো আমার কাছে আসে নাই, আসলে পেতা। তো একটু দেখো তো, বলো তো ডাইক্রোমের ডি অ্যানায়নে, আগে আমরা এটা শিখে ফেলি। ঠিক আছে, জিনিসটা শিখে ফেলি, ওইটা সলভ করার জন্য আমাদের টিম আছে, ওইটা আরেকবার দেখে নিবে। ঠিক আছে, আজকের সেকেন্ড কুইজ ছিল এটা। আজকের কোয়েশ্চেনগুলো একদম ভয়ঙ্কর, তাই না? মাথা নষ্ট হয়ে, মাথা গরম হয়ে যায় একদম পড়তে পড়তে। ডাইক্রোমেট কি সবাই চিনো? Cr2O7 2-। এবার বলো ক্রোমিয়াম কয়টা আছে? দুইটা। ঠিক আছে, এটা হচ্ছে ভয়ঙ্কর লেভেলের কোয়েশ্চেন, এগুলো হচ্ছে 5 স্টার, এগুলো পড়ে না গেলে পারবা না। ক্রোমিয়াম আছে দুইটা, অক্সিজেন আছে কয়টা? 7টা। তাহলে প্রত্যেকের ভাগে কয়টা করে পড়ে? 3টা করে পড়ে, আরেকটা তো কি আছে, বেশি আছে। তাহলে এবার কি হবে দেখো তো, ক্রোমিয়াম আছে কয়টা? দুইটা। প্রত্যেকের ভাগে পড়ে কয়টা? 3টা। তাহলে আরেকজনকে রাখলাম দুইজনের সমান মাঝে। তোমাদেরকে আমি ক্লাসে অনলাইন অফলাইন সব বেচে এই জিনিসটা শিখাই, আয়নের ক্ষেত্রে কিভাবে করতে হয়। দেখো দুইটা মাইনাস আছে, তাহলে দুইটা অক্সিজেনের মাথার উপর আমি কি দিয়ে দিলাম? দুইটা মাইনাস দিয়ে দিলাম, কারণ এর আগে আয়ন নিয়ে বুয়েটও কোয়েশ্চেন আসছে, একাডেমিকে একটু কম আসলো, এগুলো অ্যাডমিশনে আসে। তাহলে এবার দেখো তো, এখান থেকে আমরা কি পাচ্ছি? ক্রোমিয়াম অক্সিজেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা বন্ধন, তাই না? আর ক্রোমিয়াম অক্সিজেন ক্রোমিয়াম বন্ধন কয়টা বলো তো? একটা। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? 6টি সমতুল্য ক্রোমিয়াম অক্সিজেন বন্ধন। আরেকটা কি বলতো? ক্রোমিয়াম অক্সিজেন ক্রোমিয়াম একটি বন্ধন। বিষয় বুঝতে পারছো? এই জিনিসটা একটু মাথায় রেখে দিবা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখে দিবা। হয়েছে মনে হয়। ঠিক আছে, এরপরের কোয়েশ্চেনে যাই। তুতের আণবিক গঠনে কত প্রকার বন্ধন বিদ্যমান? এই কোয়েশ্চেনটা আসবে আসবে করে করছে, এটা একাডেমিকে অনেক আসে, এটা অ্যাডমিশনেও দেখবে হচ্ছে কোনো এক জায়গায় এমনও হতে পারে, এবার বুয়েটও এসে যেতে পারে। কত প্রকার বন্ধন আছে দেখি, এটা কে কে পারে? এখানে সঠিক উত্তর নাই, এটা সঠিক উত্তর হচ্ছে কত প্রকার? 4 প্রকার বন্ধন আছে। ঠিক আছে, এটা সঠিক উত্তর হচ্ছে 4 প্রকার বন্ধন আছে। এই জিনিসটা একটু কঠিন মনে হলো, এটা একাডেমিক থেকে আঁকা শিখবা। এই দেখো, তুতে তুতে কপার 2+, ঠিক আছে, এর কাছে আসবে কি বলতো? 4 অণু পানি। এর কাছে আসবে কে? 4 অণু পানি প্রথমে। তুতেতে এমনি আছে কয় অণু পানি? দেখো, কপার সালফেট 5 মলিকুলস অফ ওয়াটার, বাট কপার 2+ এর সাথে এইভাবে যুক্ত হবে কি বলতো?
4 অণু পানি সন্নিবেশ বন্ধনে। ঠিক আছে, এটা মাথায় থাকতে হবে, একাডেমিকে অনেকে এটা মিস করে ফেলো। এরপর পঞ্চমটা দিয়েছে আমি এই জায়গায়, এটার সাথে এখানে কি আছে, হাইড্রোজেন বন্ধন, স্থির তড়িৎ আকর্ষণ বল, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে কি প্লাস, প্লাস মাইনাসের মধ্যে এটা কি বলতো, স্থির তড়িৎ আকর্ষণ বল। এরপর এটার সাথে এখানে কি আছে, সালফারের পাশে সালফেট আছে না, সালফেট মানে কি, সালফারের পাশে কয়টা অক্সিজেন, 1 2 3 4, 4টা অক্সিজেন। একটু পরে কিন্তু সহজ, ঠিক আছে, আজকে শুরুতে তো এনার্জি কম থাকে, সে এনার্জি বেশি থাকে, সেই জন্য কঠিনগুলো পড়ে ফেললাম। তাহলে এখানে কি আছে বলো তো, দুইটা সন্নিবেশ আর এটা, তাহলে এখানে কি হবে, এত। তাহলে এবার দেখো তো এই জায়গায় কি আছে, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ড, এখানেও কি আছে, হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, এটা কয়টি বন্ধন আছে এভাবেও দিতে পারে। এখানে কি আছে, সন্নিবেশ বন্ধন, ইংলিশ ভার্সন যারা আছো এটা হচ্ছে কি বলতো, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট। ঠিক আছে, এটা কি বলতো, কোঅর্ডিনেট বন্ড বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট, এর মানে সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। আর এখানে কি আছে বলতো, অক্সিজেন হাইড্রোজেন, এগুলো কি সন্নিবেশ বন্ধন। এই পুরা ক্যাটায়ন পার্টটার সাথে সালফেট 2 মাইনাসের কি বন্ধন, আয়নিক বন্ধন। তাহলে কি কি, সন্নিবেশ সমযোজী, এটা হবে সমযোজী, সমযোজী। আজকে একদম কঠিনগুলো সিলেক্ট করেছি যাতে তোমরা ক্লাসটা থেকে আসলে ভালো হয়, যে নর্মালগুলো আমরা মাঝে মধ্যে পড়লেও কঠিনগুলো যাতে মিস না যায়, এরকম আমি শুরুতে এগুলো রেখেছি। সন্নিবেশ হাইড্রোজেন বন্ধন, আবার কি আছে, প্লাস মাইনাসের মধ্যে 2 প্লাসের সাথে সালফেট 2 মাইনাসের কি আছে বলতো, আয়নিক বন্ড আছে। ঠিক আছে, আবার কি আছে, আয়নিক বন্ড আছে এই পুরোটার সাথে, আয়নিক। তাহলে কয় প্রকার বন্ধন, 4 প্রকার বন্ধন। ঠিক আছে, বুঝছো সবাই, একটু লিখে রাখবা, আমি ক্লাস ফাইলটা দিয়ে দিব ক্লাস শেষে, এটা কিন্তু আবার লিখে রাখবা। নাফিস বলেছে স্যার আমি আগেই দিয়েছি, ওকে ওকে, সমস্যা নেই, আমাদের অ্যাডমিন হচ্ছে এটা খুঁজে বের করে তোমাকে প্রাইস দিয়ে দিবে যদি তুমি আগে দিয়ে থাকো, ওদের কাছেও যদি যাই। নাফিস বলেছে আমি ক্যামশিপুর জার্সি পাইনি, দেখি এটা বলো, এটা একটু হার্ড বলেছে। দেখো এই জিনিসটা আমি প্রতিবার অ্যাডমিশনে শিখাই, তো একাডেমিক থেকে এই জিনিসটা জেনে আসলে, একাডেমিক ক্লাসে তো শিখাই, অফলাইনেও শিখাই, অনলাইন অফলাইন দুই ব্যাচে আসলে এটা শিখাই, কোনো সময় আসলে এটা গ্যাপ দিন, এই জিনিসটা খুব সুন্দর। P4O6 কতগুলো পি ও পি বন্ধন বিদ্যমান, দেখি কে পারে। ঠিক আছে, এটার জন্য কোনো জার্সি না, একটু ঠান্ডা মাথায় দেখো, সবগুলোর জন্য যদি তোমাদের দৌড়াতে বলি জার্সি দিয়ে তাহলে হবে। ঠিক আছে, মাঝে মধ্যে একটু রিল্যাক্সে দেখো, ঠান্ডা মাথায় দেখো তো এটার জন্য কত কি হবে। মণি মানসুরা বলেছে বি, মারুফও খুব ভালোভাবে ক্লাস করছে, ও বলেছে সি। তো যারা যারা আসলে তোমাদের আমি চেষ্টা করবো হচ্ছে এই ক্লাসগুলো যারা করছো তোমাদেরকে যাতে আমি অনেকটুকু আগায় নিতে পারি, আমি চিন্তা করছি হচ্ছে আরও অনেকগুলো বেশি টাইম দেবো, এবং প্রত্যেকটা মানে টাইম দেবো বলতে আরও বেশি করে ক্লাস ডিউরেশন বাড়াবো না, আমি 1 ঘন্টার বেশি সাধারণত ক্লাস নিচ্ছি না, হয়তো ম্যাক্সিমাম গেলে কখনো 1 ঘন্টা 10-15 মিনিট যেতে পারে, 1 ঘন্টার বেশি ক্লাস নিবে, কিন্তু যারা হচ্ছে ক্লাসগুলো করবা, ঠিক আছে, তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবা, চেষ্টা করবো হচ্ছে তোমাদের যাতে একটু আপগ্রেড করতে পারি। ঠিক আছে, তোমাদের একাডেমিক 25-26 ব্যাচকে টার্গেট করে আসলে এগুলো নিয়ে, 24 তো অলরেডি আসলে ফাইনাল স্টেজে, ওরা অনেকগুলো পরীক্ষা দিয়ে দিয়েছে, আর অনেকগুলো হচ্ছে কয়েকটা বাকি আছে। P4O6 তাও যারা করছে ওদেরও বেশ হেল্পফুল হবে। P4 মানে কি দেখো, ফসফরাস 4টা, তোমরা জানো ফসফরাস কি হয়, 4টা অণু থাকে এমনি, তাই না, অণু বলছি 4টা কি থাকে বলো তো, অ্যাটম এমনি থাকে। ঠিক আছে, এর সাথে এর কানেকশন, প্রত্যেকের সাথে প্রত্যেকের কানেকশন, ওই যে তোমরা এটা কি মেশ নেটওয়ার্ক পড়ছো না, ওই রকম। ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো, P4। ফসফরাস কি হিসেবে থাকে, P4, নাইট্রোজেন থাকে N2 হিসেবে, ফসফরাস কি হিসেবে থাকে, P4। দেখি বলো সালফার কি হিসেবে থাকে, কেউ বলতে পারবা সালফার কি হিসেবে থাকে। সালফার হচ্ছে খুব সুন্দর, সালফারকে বলা হয় ক্রাউন শেপ। দেখছো এটা কিসের মতো, এটা কিসের মতো, মুকুটের মতো, তাই না, ক্রাউন শেপ। ঠিক আছে, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে এটা কি বলো তো, ক্রাউন শেপ, এটা হচ্ছে কি সালফার। তাহলে P4 কেমনে হয়, P4 কেমনে হয় একটু দেখো তো,
P4 হচ্ছে এখানে 4টা আছে না, দেখো সেম 4টাই তুমি আঁকছো, 4টাই তুমি আঁকছো, তাহলে প্রত্যেকের সাথে কি আছে বলো তো, প্রত্যেকের কানেকশন আছে, ঠিক আছে, প্রত্যেকের কানেকশন আছে। এখন তুমি করবা কি, এই কানেকশনগুলোর মাঝে ব্রিজ করবা, মাঝে কি আসবে বলো তো, অক্সিজেন দিয়ে ব্রিজ, এই যে দেখো অক্সিজেন দিয়ে ব্রিজ, অক্সিজেন দিয়ে ব্রিজ। বুঝছো, প্রত্যেকটার মাঝে এখন কি দিয়ে দিলে, অক্সিজেন। তাহলে এবার কি আসছে দেখো তো, ফসফরাস কয়টা, 1 2 3 4, অক্সিজেন কয়টা, 1 2 3 4 5 6, তাহলে পি ও পি বন্ধন কয়টা, একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ঠিক আছে, কয়টা বলো তো, 6টা। পি ও পি বন্ধন কয়টা, 6টা, ঠিক আছে। এটা কিন্তু আমাদের এসিএস থেকে যে বইটা বের করেছে, অসাধারণ বই বের করেছে আমাদের ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, খুবই স্ট্যান্ডার্ড হচ্ছে। কেমিস্ট্রিটা তো আমি আমি মূলত দেখেছি বইয়ের কোয়ালিটিটা নিয়ে, সেই জন্য তোমাদেরকে নির্দ্বিধায় বলতে পারছি, মানে অসাধারণ বই, ঠিক আছে। একদম বইয়ের মধ্যে এমন না যে আসলে অসাধারণ বলতে, এগুলো তো আবার এমন ভাবিও না হচ্ছে এগুলো অনেক ভালো ভালো বই, যারা পড়ে ফেলো পড়বা আর কি পরবর্তী জীবনে হয়তো বাইরে, ওই বইয়ের তুলনায় কিছু না, বাট তোমার প্রস্তুতির জন্য যতটুকু লাগে এটা বেশ ভালোভাবেই দেয়া আছে, ঠিক আছে। তোমার প্রস্তুতির জন্য অ্যাডমিশন প্রস্তুতি বা একাডেমিকের জন্য একাডেমিকের বইগুলো আছে, এটার জন্য যথেষ্ট ভালো। তো P4 ও 10 এ কতগুলা সিগমা এবং পাই বন্ধন বিদ্যমান, কতগুলা সিগমা এবং কতগুলা পাই বন্ধন বিদ্যমান, হার্ট লেখা আছে। তো এটা পারবা, দেখি দেখি বলো। এই যে এটা হচ্ছে এরকম, ফসফরাস অক্সিজেন ফসফরাস, এমনি করে কি আছে, আজকে ভালো টায়ার্ড হয়ে গেছো? তাহলে এটা কি বলতো, P4 ও 6 হয়েছে, এই জায়গায় সন্নিবেশ বন্ধনও দিতে পারো, ডাবল বন্ডও দিতে পারো, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল, P4 ও 10, P4 ও 10। তাহলে এখানে সিগমা বন্ধন এবং পাই বন্ধন সংখ্যা বলেছে। পাই বন্ধন কয়টা আছে দেখো তো, ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা একটা কি হয়, পাই। আমরা সবাই জানি না, যারা একদম ছোট আছে 26 বেচে, তারা কি এই কথাটা একটু একটু শুনেছে, একটু একটু শুনলে হবে। একটা সিগমা কি থাকে বলতো, দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা আর একটা কি পাই। কোনো জায়গায় যদি 3টা বন্ধন থাকে, একটা সিগমা 2টা পাই, ঠিক আছে, একটা সিগমা 2টা পাই। ধরো তোমার সাথে কারোর, ধরো হচ্ছে তোমার সাথে কারোর, ধরে নিলাম এক্স এর, ঠিক আছে, এক্স মানে আননোন আবার, ঠিক আছে, এর মধ্যে ধরো 100টা বন্ধন আছে, ঠিক আছে, কয়টা বন্ধন আছে বলো তো, 100টা বন্ধন আছে। তাহলে তোমরা বলো এখানে কয়টা সিগমা কয়টা পাই, কয়টা সিগমা কয়টা পাই, 100টা বন্ধন আছে তোমার সাথে, ধরো এক্স, এক্স মানে আননোন, ওই এক্স না, এক্স মানে আননোন, তাহলে সিগমা কয়টা হবে বলো তো, একটা। 100টার ভিতরে একটা হচ্ছে কি, সিগমা, ঠিক আছে। বলতে পারছো নাকি পারছো না, ঠিক আছে, একটা হবে সিগমা। পাই কয়টা তাহলে, একটা পিঙ্কি বলেছে, মাহিন বলেছে একটা সিগমা 99টা পাই, আবু সুফিয়ান বলেছে 99টা পাই, পিঙ্কি বলেছে একটা সিগমা 2টা পাই। ও মনে হয় আমার অফলাইন স্টুডেন্ট বা অনলাইনেও পেয়েছে কোথাও, ঠিক আছে। একটু দেখো, একটা সিগমা 2টা পাই, বাকিগুলা কাল্পনিক বন্ধন। পাই বন্ধন কয়টা হবে, 3টা এক্সিস। একটা যদি সিগমা হয়ে যায়, একটা এক্সিস এনগেজড অলরেডি, 2টা কি হতে পারে, পাই বন্ধন হতে পারে, ঠিক আছে। বাকিগুলা কি হবে, কাল্পনিক বন্ধন, তুমি কল্পনায় বন্ধন করেছো, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো জিনিসটা, একটা সিগমা কি হবে, 2টা পাই, বাকিগুলা কি বলতো, হাইপোথেটিক্যাল বন্ড, মানে কাল্পনিক বন্ধন, ইমাজিনারি বন্ড। তো এইখানে একটু দেখো, সিগমা কয়টা, পাই কয়টা, 4টা, পাই কয়টা, 4টা, সিগমা কয়টা, এক, এখানে আছে 4টা, এখানে কি 1 2 3 4, গুনতে গুনতে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 4 কত, 16, 16 4, ঠিক আছে, 16 4। এবার কি আরেকটা কুইজ দিব, জার্সি কিন্তু 2টা চলে গেছে, আরেকটা দিই, আরেকটা দিই নাকি, দিব নাকি আর একটু পরে দিব, ওকে সবাই চাইছো দিয়ে। নাজিফা বলেছে 99টা পাই, ওকে 99টা না, আসলে 2টা পাই হবে। তোমরা যত বেশি কমেন্ট করবা তত শিখতে পারবা। ফারহানা মুন্নিকে দেখা যাচ্ছে খুব রেগুলার স্টুডেন্ট আমাদের সাইকেল 2 থেকে রেগুলার দেখি। মোহাম্মদ ইমতিয়াজ আছে, রুদ্র বলেছে দেন।
ওকে ওকে, এই কোয়েশ্চেনটা সবাই রেডি আছে আশা করি, আমাদের অ্যাডমিন প্যানেলও রেডি আছে। ঠিক আছে, আমিও রেডি আছি, একদম দেখো একদম রেডি আছি, দিয়ে দিই। শঙ্করায়ণ সবাই পড়েছো এক আধটু করে? শঙ্করায়ণ 25 ব্যাচ তো শুনেছো, শঙ্করায়ণের কথা 26 ব্যাচ শঙ্করায়ণের কথা শুনেছো, তাই না? দেখি এই কোয়েশ্চেনটা পারো কিনা। অসংখ্যবার আছে। সংকরিত অরবিটালের কোনটি থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন? ঠিক আছে, সংকরিত অরবিটালের কোনটি থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন? ওকে, আবার স্ক্রিনে প্রথম সঠিক উত্তর দিয়েছে তোফায়েল অনিক। তোফায়েল অনিক হচ্ছে এই কুইজের জার্সি পেয়ে যাচ্ছে। সেকেন্ড উত্তর দিয়েছিল ফারজানা মামুন। ঠিক আছে, নাফিস আবিরের এই কোয়েশ্চেনের অ্যান্সারটা সঠিক হয়নি, তো প্রথম সঠিক উত্তর দিয়েছে তোফায়েল অনিক। মোহাম্মদ ইমতিয়াজ, নুসরাত এরাও এখন সঠিক উত্তর দিয়েছে। তো এটার সঠিক উত্তর হচ্ছে কি বলতো, এসপি। সংকরিত অরবিটালের কোনটি থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন? ঠিক আছে, বিষয়টা আমরা এভাবে চিন্তা করতে পারি, বেশি শক্তির প্রয়োজন কোনটি থেকে। ধর আমি তিনটা সংকরিত অরবিটাল আঁকলাম। সংকরিত অরবিটালে কি আঁকে বলতো? একটা হচ্ছে ছোট গোল্লা, আরেকটা হচ্ছে কি বড় গোল্লা। একটাকে বলি ছোট লোব, আরেকটাকে বলি কি বড় লোব। লোব লোব লোব, এই যে দেখো, এটা হচ্ছে কি স্মলার লোব, এটা হচ্ছে কি বলতো লার্জার লোব। এটাকে এইভাবে কি লিখে বলতো, সংকরিত অরবিটাল, স্মলার লার্জার। আমি আরেকটা কি আঁকলাম, ছোট লোব বড় লোব। ঠিক আছে, আরও একটা কি আঁকলাম, ছোট লোব বড় লোব। একটু বিশ্রী হয়েছে বাট আঁকলাম। তাহলে এই তিনটার মধ্যে sp3 কোনটা? sp3 হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের ক্লাসে শেখানো হয়। ঠিক আছে, এগুলো কিন্তু ক্লাসে সব শিখিয়েছে। দেখো এটা হচ্ছে sp3। sp3 হচ্ছে পি বেশি, পি হলে বড় হলে কি হয় বলতো, অরবিটালের সাইজ একটু কি হয়, লম্বা হয়। পি এর হচ্ছে আকৃতি কি বড়, একটু কি বড় হয়। sp2, পি যখন কমছে, ঠিক আছে, পি যত কমছে তত কি হয়ে যাচ্ছে, খাটো হয়ে যাচ্ছে। এস চরিত্র বাড়লে বলা হয়, এস ক্যারেক্টারিস্টিক্স যখন বাড়ে তখন সংকর অরবিটাল কি হয়, একটু ছোট হয়। আজকের ক্লাসটা কিন্তু একটু কঠিন নিয়েছে, পরের ক্লাসটা আবার ইজি হবে। 3 নম্বর ক্লাসটা আশা করি কালকেও নিয়ে নিতে পারি, আমি তোমাদের জানিয়ে দিব। ঠিক আছে, একটু কি হয় বলো তো, ছোট হয়। তাহলে এবার দেখো তো, এটা হচ্ছে sp3, এটা হচ্ছে কি sp2, এটা হচ্ছে sp। ধরো আমি কি করলাম, এখানে তোর অনেক টাকা পয়সা আছে, এটা একটু দূরে রাখলাম, তাহলে তোমাদের জন্য নেয়া কি হবে, এটা ছিনতাই করে নেওয়া ইজি হবে। আরেকটু কাছে রাখ, আরেকটু কি আনলাম, কাছাকাছি আনলাম, তাহলে তোমাদের আরো বেশি শক্তি দিতে হবে। এটাকে ধরো আমি এমন করে রেখে দিলাম, তাহলে কি হবে বলো তো, তোমাদের আমার সাথে টানটানি করে নিতে হবে না, অনেক বেশি শক্তি অ্যাপ্লাই করতে হবে। তাহলে সবচেয়ে খাটো কে বলো তো, এসপি। ঠিক আছে, এসপি। তাহলে এখানে কি হবে বলো তো, শক্তি অ্যাপ্লাই করতে হবে বেশি। ঠিক আছে, শক্তি অ্যাপ্লাই করতে হবে বেশি। হিরো গ্রাফাইট ও ইথাইন অণুর গঠনে কার্বনের সংকরিত অবস্থা, কোয়েশ্চেনটা অসংখ্যবার আসে, তো এটা আশা করি পারবা। এটা মনে রাখবা, হিরোকে কি হয়, হিরোকে হয় তোমার কি sp3। উপরে লিখবো না নিচে লিখবো এটা বুঝতে পারতেছো না, দেখো sp3। গ্রাফাইটে কি হয়, sp2, সেজন্য এটা বিদ্যুৎ পরিবাহী। ইথাইন, ইথাইনে কি হয়, sp। ইথাইনে কি হয় বলো তো, sp। তাহলে sp3, sp2, sp। ঠিক আছে, sp3, sp2, sp। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটা আমরা একটু দেখি পারি কিনা। নিচের কোনটি, নিম্নের কোনটি এসএফ অণুর সঠিক আকার? সঠিক আকার, এই কোয়েশ্চেনটা বুয়েটে আসছে, বুয়েট 10-11-তে। তো এটা হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু পড়াই সবসময়, তোমরা যারা অনলাইনে সাইকেলে আছো ওরাও হচ্ছে খুব সুন্দরভাবে দেখায়, তো আজকেও একটু ছোট করে দেখিয়ে দিব। ঠিক আছে, অফলাইনে যারা আছো তারাও খুব সুন্দরভাবে দেখেছো, এটা একদম মাথায় সেট হয়ে গেছে। এটা এতবার পড়িয়েছি বা পরীক্ষায় দিয়েছি। এসএফ অণু, এই ধরনের যোগের আকার দিলে আমাদের যে কাজটা করতে হয়, কখনো ওর দিকে, ওর চেহারার দিকে তাকিয়ে আমি কখনো আকার বলবো না। এই ধরনের যোগ যখন দিবে, কখনো ওর চেহারার দিকে তাকিয়ে আমি কিন্তু আকার বলবো না। ঠিক আছে, সাইকেল বা ইঞ্জিনিয়ারিং বেস, ভার্সিটি বেস সবগুলোতে এই জিনিসটা একদম কমন পড়ানো হয়েছে। দেখো আকার, আমরা কি করব বলতো, প্রথমে ওর এক্স বের করব।
ওর এক্স কত আছে, সালফারের হচ্ছে 6, 6 4 কত 10, তাহলে 10-এর অর্ধেক কত হয় 5। এক্স মানে হচ্ছে হাইব্রিড অরবিটাল সংখ্যা হিসেবে আমরা দেখি স্টেরিক নাম্বার, হাইব্রিড অরবিটাল সংখ্যা। ঠিক আছে, এবার দেখো ওর জীবনে আসার জায়গা, যুক্ত হওয়ার জায়গা আছে কয়জনের জন্য, জীবনে আসতে পারবে 5 জন, কিন্তু আসছে কয়জন, 4 জন, তাহলে ওর জীবনে একাকেও আছে। তাহলে লোন পেয়ার কয়টা বলো তো, বসার জায়গায় 5 জনের, বসছে কয়জন, 4 জন, লোন পেয়ার একটা। বসার জায়গায় 5 জনের কেমনে আঁকতে হয়, সালফারের পাশে 1 2 3 4 5, ঠিক আছে 5। আমি জানি না বিভিন্ন জায়গা থেকে হয়তো ক্লাসটা দেখছো, তো আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আসি। এবার দেখো বসার জায়গা হচ্ছে সালফারের পাশে কয়টা, 1 2 3 4 5টা, বসছে কয়জন, 4 জন বসছে। আরেকটা কি আছে, লোন পেয়ার। লোন পেয়ার বসে কয়, লোন পেয়ার কোন জায়গায় বসে, লোন পেয়ার বসে হচ্ছে যদি x ইকুয়াল 5 হয় তাহলে কিসে বসে, ইকুয়াটোরিয়াল পজিশনে। তাহলে এখানে কি হবে, ফ্লোরিন 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 ফ্লোরিন, ঠিক আছে ফ্লোরিন। এই জিনিসটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে, দেখো এই জিনিসটা হচ্ছে কি রকম আসলে, এটাকে আমরা বলি হচ্ছে সিসো। লোন পেয়ার তো দেখা যায় না, এটা হচ্ছে লোন পেয়ার, লোন পেয়ার তো দেখা যায় না, সেজন্য এটাকে আমরা বলি হচ্ছে এরকম, এই যে দেখো ওই যে আমরা ধান খেতে দেখি না, ধান খেতে হচ্ছে এরকম একটা দিয়ে রাখে, ঠিক আছে, ওটা হচ্ছে হাত পা এমনি করে নাড়তে থাকে, তাহলে এটা কি বলি আমরা, এটাকে বলি হচ্ছে সিসো। ঠিক আছে, এটাকে কি বলি, সিসো, সিসো শেপ। অথবা এটাকে আমরা কি বলতে পারি, পাই শেপ, পায়ের মতো কিছুটা দেখতে, তাই না, বুঝতে পারছো তো কিছুটা কিসের মতো, পায়ের মতো। অথবা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বুয়েটে যখন আসছিল অপশানে ছিল ডিস্টর্টেড টেট্রাহেড্রাল, এর মানে বিকৃত অষ্টতলক, এটা আবার আসতে পারে, ঠিক আছে, বিকৃত অষ্টতলক। তো এটা কিন্তু পড়ানো আমার উদ্দেশ্য না, এটা পুরো জিনিসটা বোঝানো আমার উদ্দেশ্য না ধরে ধরে, কারণ এটার জন্য মেইন ক্লাস আছে, আমি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকে যে কোয়েশ্চেনটা আসছে এটা নিয়ে একটু অ্যানালাইসিস করে দেয়া, বিকৃত অষ্টতলক। আর না হয়তো আমি একদম ধরে ধরে এটার শুরু থেকে কেমনে আসে। তো প্রায় 55 মিনিট হয়ে গেছে, বিকৃত অষ্টতলক এটা একটু দেখে রাখো, SF4। ঠিক আছে, এখানে কি আছে দেখো তো, মাথার উপর একটা লোন পেয়ার আছে, ঠিক আছে, একটু দেখো, তাহলে এখানে কে আছে, সালফার, এখানে কে আছে, ফ্লোরিন। আমি তোমাদের এখানে অ্যাঙ্গেলের আইডিয়া পড়িয়েছিলাম, এর কারণে অ্যাঙ্গেল আসতে পারে। এখানে কে আছে বলো তো, লোন পেয়ার, ঠিক আছে, লোন পেয়ার। এই লোন পেয়ার কি দেখা যায়, লোন পেয়ার দেখা যায় না, যখন যৌগের আকৃতিটা দেখবো লোন পেয়ার দেখা যায় না। তাহলে এটা কি শেপ হবে বলো তো, এটার ইলেকট্রন জিওমেট্রি হচ্ছে, মলিকুলার জিওমেট্রি হচ্ছে কি বলতো, সিসো। ইলেকট্রন জিওমেট্রি না, তখন হচ্ছে লোন পেয়ারটাও আসবে, ইলেকট্রন জিওমেট্রি বললে লোন পেয়ারটাও আসবে, ওই জন্য হয়ে যাচ্ছে কি ট্রাইগোনাল বাইপিরামাইডাল। ওকে, আমরা আরেকটা কোয়েশ্চেন একটু দেখে ফেলি, ঠিক আছে, সিসো বাকি বিকৃত অষ্টতলক। অসংখ্যবার আসছে ডিউতে, ভার্সিটিতে মনে হচ্ছে এছাড়া দুনিয়াতে আর কোনো কোয়েশ্চেন নেই, এদের কোয়েশ্চেন আসার হাত দেখে এই কোয়েশ্চেনটা আসা দেখে মনে হচ্ছে আর কোনো কোয়েশ্চেন নেই ভার্সিটিতে, দেখো আসার মতো। বলেছেন নিচের কোন যৌগটি বন্ধন কোণ ক্ষুদ্রতম, এর মানে এরকম কোয়েশ্চেন আসে। এটার কি সংকরায়ন, sp3, তাহলে এটার বন্ধন কোণ কত, 109.5 ডিগ্রি। পানির ক্ষেত্রে আমাদের একদম মাথায় সেট আছে, লোন পেয়ারের জন্য 109 থেকে 5 থেকে কমে কি হয়ে যায় 104.5 ডিগ্রি। অ্যামোনিয়াম প্লাস, এটার হচ্ছে sp3 সংকরায়ন, কোনো লোন পেয়ার নাই, লোন পেয়ার 0, তাহলে বন্ধন কোণ কত হবে, sp3 তে কত হয় 109.5 ডিগ্রি। BCl3 120 ডিগ্রি, তাই না, sp2 সংকরায়ন, sp2 সংকরায়ন। ঠিক আছে, ছোট ছোট যারা আছো 26 ব্যাচের সবাই কি বুঝতে পারছো কিনা আমাকে জানাবা, 25 ব্যাচের যারা আছো আশা করি বুঝতে পারছো, বা একটু ভুলে গেলে তোমরা দেখলেই মনে পড়বে, কারণ তোমরা অনেক কিছু শিখছো, তোমাদের ব্রেন পড়ো না পড়ো বিভিন্ন জায়গায় যেতে যেতে অনেক কি হয়ে গেছে বলো তো, পাওয়ারফুল হয়ে গেছে। দেখো 26-এর সবাই কি বুঝতে পারছো এটা, যারা রিসেন্টলি অফলাইনে শেষ করেছো বা অনলাইনে সাইকেল 2-তে করেছো সবাই কিন্তু এই জিনিসটা এটা পারবা, তাই না? এই কোয়েশ্চেনটা একদম ইজি। ওকে, এর পরেরটা একটু দেখি।
আরেকটা কুইজ দিয়ে শেষ করে দেবো, তাই না? AlCl4 মাইনাসের আকার কি হবে? তো এগুলো হচ্ছে একটু নিচে ট্রাই করবা, জিএসটিতে আসছে রিসেন্ট ইয়ার গুচ্ছ পরীক্ষায়। তাহলে এগুলাতে কি হয়, আকার বের করার জন্য তুমি কি বের করবা আগে বলো তো? সংকরায়ন কি, এটা বের করবা। এর মানে এক্স বের করবা। এক্স কেমনে বের করে সবাই পারো? এক্স ইকুয়াল হাফ বি প্লাস এম মাইনাস সি প্লাস এ, এভাবে করে বের করতে পারবে। আরও এ আছে, তাহলে এখানে কি হবে বলো তো? অ্যালুমিনিয়ামের 3 প্লাস 4 মাইনাস ক্যাটায়নের চার্জ প্লাস অ্যানায়নের চার্জ, এর মানে কত হবে? 4। 4 মানে কি sp3 সংকরায়ন। ওর বসার জায়গা আছে ওর চারপাশে কয়জনের? 4 জনের। স্টেপ 1 হচ্ছে এক্স, এভাবে স্টেপ ধরে ধরে বসছে কয়জন? 4 জন। তাহলে এটার কি হবে বলো তো? এটা হবে চতুস্তলকীয়। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়ামের পাশে কি আসবে? তাহলে এইরকম কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা একটু দেখবা, মাইনাসটা পুরো যোগের উপর দিয়ে দিলেই হবে। ঠিক আছে, এখানে মাইনাসটা কই দিয়েছো এটা কোনো ফ্যাক্ট না, এটা পুরো যোগের উপর দিয়ে দিলেই হবে। তাহলে এটা শেপ কি হবে বলো তো? চতুস্তলকীয়। আমি একটু দেখি কুইজ দেওয়ার মতো কোয়েশ্চেন কোনটা আছে। ওকে, একটু পরে দিচ্ছি, একটা পেয়েছি দেখি। আর ওকে, আরেকটা কোয়েশ্চেন দিব। কোন কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে কতগুলো সংকর অরবিটাল থাকে? অণুর আকৃতি কি হয়? পঞ্চভুজাকার দ্বিপিরামিডীয়। এরকমের কোয়েশ্চেনগুলো পড়বা তাহলে। ঠিক আছে, কতগুলো সংকর অরবিটাল থাকলে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় হয় কখন? যেমন এইটা, এটা কি বলতো? ও পঞ্চভুজীয়, এটা তো হচ্ছে কি ট্রাইগোনাল। পঞ্চভুজীয় যেমন ধরো আয়োডিনের পাশে কি আসছে? 7টা ফ্লোরিন আসছে। কি বলেছে? পঞ্চভুজাকার। তাহলে এটা কি হবে দেখো তো? উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। ঠিক আছে, এটার এই পজিশনটা কি হয়? 5টা। তাহলে পঞ্চভুজ, পেন্টাগোনাল। ঠিক আছে, পেন্টাগোনাল বাই পিরামাইডাল। তাহলে কয়টা অরবিটাল থাকলে বলো তো? 7টা। ঠিক আছে, 7টা। এবার দেখি এখানে কি আছে। কোনটি সরলরৈখিক না? এটা পারবা। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সরলরৈখিক। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সরলরৈখিক sp সংকরায়ন। এখানে কি হয়? এটাও সরলরৈখিক, ইথাইন। অক্সিজেনও কি হবে বলতো? সরলরৈখিক। H2S কি হয় বলতো? পানির মতো কৌণিক। ঠিক আছে, অ্যাঙ্গুলার বা কৌণিক শেপ। এগুলো আসছে দেখো DU 2122-এ। এরপরের কোয়েশ্চেনটাতে কি? ঠিক আছে, SCl2 অণুর আকৃতি কি হবে? ওকে, SCl2 অণুর আকৃতি কি হবে? এটা পারবা কিনা দেখি। এটা সঠিক উত্তর যে দেয় তারাই জার্সি দিয়ে দিব নাকি না না দিই, এটা আগে বলি নেই, যেহেতু এটা না বলি। অলরেডি কিন্তু 3টা দিয়েছি আজকে। আজকে ভালো কোয়েশ্চেন অবশ্য খুব একটা নাই। আর বলেছে ডি। SCl2 অণুর আকৃতি কিরূপ? রুদ্র বলেছে বি, নাইম বলেছে ডি, মুবাশির আলী বলেছে ডি। ঠিক আছে, মুবাশির আলী, রাজর্ষি বলেছে বি, ডি। এটাতেই তো জার্সি দেওয়া লাগতো নাকি? একটু দেখো, SCl2, তাহলে এটার ফার্স্টে কি বের করতে হবে বলো তো? এক্স বের করতে হবে। এটা বি কেন বলেছো? এক্স ইকুয়াল কত হয়? সালফারের 6, 6 2 কত? 8, 8-এর অর্ধেক কত? 4। তাহলে এবার বলো তো লোন পেয়ার কয়টা? বসার জায়গায় 4 জনের, বসছে কয়তো? 2 জন। তাহলে এত। এরপর কি করতে হবে? বসার জায়গা আঁকতে হবে সালফারের পাশে। ঠিক আছে, তাহলে এখানে বসছে কয়জন? 2টা ক্লোরিন। এখানে আছে কি বলতো তাহলে? বাকি 2টা লোন পেয়ার। তাহলে এটা শেপ কীরকম? এটা শেপ কীরকম? বি শেপ। ঠিক আছে, বি শেপ। অণুর আকৃতি কীরকম? অণুর আকৃতি হবে কি বলতো? বি শেপ। ওকে, এই কোয়েশ্চেনের জন্য লাস্ট নাই, এটা একটু দেখো তো, এটা পারো কিনা। আচ্ছা, এইদিকে এটা দেখো তো, এটা পারো কিনা। BF3 এর বন্ধন কোণের মান কত ডিগ্রি? BF3 এর মানে কি বলতো? x ইকুয়াল কত? 3, sp2 সংকরণ। বসার জায়গা 3 জনের, কিভাবে বসে? একদম ইজি। ঠিক আছে, এগুলো আশা করি পারবা। এগুলো আসলে তাহলে এখানে কত হবে? 3 জনের মাঝে টোটাল ভাগ হয়ে যাচ্ছে কত? 360 ডিগ্রি ভাগ হয়ে যাচ্ছে। তাহলে কত হবে? 120 ডিগ্রি। এইবার লাস্ট কোয়েশ্চেন, এটা যেই সঠিক উত্তর দিতে পারবা আগে, ওর জন্য প্রাইজ আছে।
ঠিক আছে, ও পেয়ে যাবা হচ্ছে ক্যামশিফুর জার্সি। দেখি আর কোনো ভালো কোয়েশ্চেন আছে না? ঠিক আছে, আজকে তাহলে এটা দিয়ে শেষ করে ফেলবো। ঠিক আছে, রেডি মনে হয় সবাই, আমরা দিয়ে দিই। সবাই আছো? রেডি হলে একটু ওয়াই বলো। ঠিক আছে, রেডি হলে একটু ওয়াই বলো, এর কারণ হচ্ছে ওয়াই বললে যেটা হবে আরও একটু সুবিধা হবে, আগের যেসব অ্যান্সার আছে এগুলো কিন্তু নাই হয়ে যাবে। ওকে, লাস্ট কোয়েশ্চেন। আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আজকে আমরা একটু শুরুতে টাফ টাফ বিষয়গুলো পড়েছি, শেষের পার্টটা আবার অনেক ইজি। ঠিক আছে, একটু ধৈর্য ধরে দেখতে থাকলে। ওকে, রুদ্র বলেছে রেডি আছে, মঈন বলেছে, মুস্তফা আল মঈন বলেছে ওয়াই, তোফায়েল অনিক বলেছে ওয়াই। ওকে, তোফায়েল অনিক অলরেডি একটা জার্সি পেয়েছে, দেখি দেখা যাক। নাফিস আবির বলেছে রেডি। ওকে, আমরা শুরু করছি। কেমন শুরু করছি? শুরু করে দিচ্ছি, জাস্ট এখন অ্যান্সারটা দিবা। দেখো, ডিইউ 22-23-এর একটা কোয়েশ্চেন, খারাপ কোয়েশ্চেন দিইনি। দেখি, সাফিয়া বলেছে ওয়াই, মণি মনসুরা ইসরাত বলেছে ওয়াই, শৌমিক বড়ুয়া বলেছে ওয়াই। দেখা যাক এটার জন্য বিজয়ী কে হয়। মার্জিয়া বলেছিল রেডি। ওকে, আমরা কোয়েশ্চেন চলে গেছে, এগুলো আগের কমেন্ট আসছে। ইমতিয়াজ মারজুফ, দেখি এটা সঠিক উত্তর কোনটা আসে, কারটা আগে আসে একটু দেখি। আবিদা কি অর্পিতা? নাইম বলেছে এ, নাইম বলেছে এ। ঠিক আছে, নাইম হাসান বলেছে এ, হয়তো সঠিক হয়ে যেতে পারে। ঠিক আছে, নাইম হাসান বলেছে এ, ও দিবার বলেছে জোর দিয়ে বলেছে। মেহেদি বলেছে ডি। মারুফ বলেছে ডি। মণি মনসুরা বলেছে বি। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে এসে গেছে অলরেডি নাকি? ঈশিতা বলেছে এ হবে। হিলিয়াম হিলিক্স বলেছে বি। অপূর্ব বলেছে ডি। ও এ বি তো হচ্ছে কি অপশন দুইটা। ওকে, এ বি যারা আগে বলবে একটা হবে। এই তোমাদেরকে যারা এতক্ষণ ভুল উত্তর দিছ, আসলে আর বাকি আছে শুধুমাত্র কি বলতো। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি, জিও, কি জানি ওর নাম, জিও ইয়ানার। ও কি আমাদের অ্যাডমিশনে 23-এ নামটা মনে হয় পরিচিত ছিল। ও সবার আগে আমার স্ক্রিনে সঠিক উত্তর দিয়েছে হচ্ছে ও সি নাম্বারটা। এটা তো একদম ইজি, তোমরা এটা পারোনি কেন? হাই হাই, এটা তোমরা পারোনি কেন? এটা তো একদম ইজি, তাই না? দেখো, কোনো কার্বনের সাথে যদি দ্বিবন্ধন থাকে তাহলে এটার কি হবে? sp2। এটার কি দ্বিবন্ধন আছে? বামে ডানে যে কোনো একদিকে থাকলে হবে। বামে আছে দ্বিবন্ধন, আছে নাকি নাই? আছে নাকি নাই? আছে, আছে। তাহলে কি হবে বলতো? sp2। এখানে কি বামে দ্বিবন্ধন আছে? নেই, ডানের দ্বিবন্ধন আছে, যে কোনো একদিকে থাকলে হবে। তাহলে কি হবে? sp2। এটা কি হবে বলতো? বামে দ্বিবন্ধন আছে, তাহলে কি হবে বলতো? sp2। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে কি বলতো? sp2। এটা পারোনি কেন? দেখি গতবার আরেকটা কোয়েশ্চেন আসছিল, এটা কোন ভার্সিটিতে আসছিল, ডিইউ অথবা হচ্ছে রাজশাহীতে আসছিল এই কোয়েশ্চেনটা। এটা একটু বলো তো, CH2 ডাবল বন্ড CH2, এটার মধ্যে কোন সংকরায়ন? 1 2 3, দেখি বলো 1 2 এবং 3-এ কোনটাতে কি সংকরায়ন? ধরো আমি এইভাবে নাম্বারিং করলাম। ঠিক আছে, ডাইন আর কি, প্রোপ ডাইন। তাহলে এখানে কি দ্বিবন্ধন আছে? আছে, তাহলে কি হবে? sp2। ডাবল বন্ড আছে, তাহলে কি হবে? আছে, বামে ডানে একদিকে থাকলেই হবে। একটা দ্বিবন্ধন আছে, চোখেই তো দেখা যাচ্ছে দ্বিবন্ধন আছে। আছে নাকি নাই? আছে, sp2। দ্বিবন্ধন থাকলে কি হবে? sp2। এর কি আছে? দুইটা দ্বিবন্ধন আছে, দুইটা দ্বিবন্ধন থাকলে কি হয়ে যায়? sp। দুইটা দ্বিবন্ধন অথবা কি একটা ত্রিবন্ধন থাকলে কি হয় বলতো? sp সংকরায়ন। যেমন যদি তোমাকে বলতো এটা, এখানে কি কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে? তাহলে আমরা কি শিখলাম? যদি ডাবল বন্ড থাকে, দ্বিবন্ধন থাকে, তাহলে কি হবে? এটা আমরা সবাই জানি। যদি দ্বিবন্ধন একক বন্ধন থাকে, সব একক বন্ধন, এর মানে দ্বিবন্ধন ত্রিবন্ধন কিছু নাই, তাহলে কি হবে? sp3। যদি দ্বিবন্ধন থাকে তাহলে কি হবে? sp2। যদি ত্রিবন্ধন থাকে অথবা দুইটা দ্বিবন্ধন, ওই কার্বনে দুইটা কি আছে বলতো? দ্বিবন্ধন, তখন কি হবে বলতো? sp। দেখি বলো, এখানে কি দ্বিবন্ধন ত্রিবন্ধন কিছু আছে? তাই না? এই কার্বনে কি কিছু আছে? নাই। তাহলে এখানে কি সংকরায়ন? sp2ও হবে না, sp3 হবে না, spও হবে না, sp3। দ্বিবন্ধন আছে বামে বা ডানে? আছে। দ্বিবন্ধন থাকলে কি হবে বলতো? sp2। দ্বিবন্ধন আছে? আছে, তাহলে কি হবে? sp2। এখানে কি আছে? ত্রিবন্ধন, ত্রিবন্ধন থাকলে কি? sp। এখানে কি আছে বলতো? ত্রিবন্ধন, ত্রিবন্ধন থাকলে কি হবে? sp।
ঠিক আছে, এটা একদম ইজি কোয়েশ্চেন। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করে দিচ্ছি। লাস্ট ক্লাসে আমরা পর্যাবৃত্ত এবং আরও কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এইটুক। আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই অবশ্যই আমাদের এই গ্রুপে জানাবা। এই চ্যাপ্টারের যদি কোনো কোয়েশ্চেন বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের ডিসকাশন গ্রুপে জানাবা। যদি সঠিক উত্তর না পাও তাহলে আমাকে মেনশন করলে অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, অ্যান্সার হবে কি SP2। সুমা বলেছে SP2। নিয়ামুল বলেছে আমি আর ক্লাস করব না। আচ্ছা যাক, নেক্সট ক্লাস দেখা যাক ও কিছু পায় কিনা। শফিউল বলেছে ভাইয়া আমি আগে দিছি। আগে তো দিছো কিন্তু হচ্ছে নেটের কারণে মনে হয় আস্তে আস্তে দেরিতে পৌঁছে গেছে আর কি। ফারহানা মুন্নি বলেছে SP3 SP2। হ্যাঁ, মার্জিয়া বলেছে আল্লাহ হাফিজ স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। 2026 ব্যাচের মেগা এক্সাম কোন দিন হবে একটু বলেন। অনলাইনের মেগা এক্সাম তোমাদের ডেট কবে দিয়েছে? আমি তো একটা নিয়েছি আর একটা ডেট দেওয়ার কথা। ঠিক আছে, 10 তারিখের আগেই তো হওয়া উচিত, 12 তারিখের আগেই। সৈকত বলেছে লাস্টের অ্যান্সারটা একটু দেখেন। আচ্ছা।